আসসালামু আলাইকুম। সবাই হয়তো ভালো আছেন। আর যারা যারা আমার ভিডিওতে জয়েন করেছেন তারা একটু বলবেন যে ভিডিওটা ক্লিয়ার কিনা, একটু জানাবেন। আজকে আমাদের টপিক হলো থিওরি অফ কম্পিউটেশন বা থিওরি অফ কম্পিউটিং। আমরা এই জিনিসগুলো নিয়ে পড়াবো আর কি। তো বিস্তর আলোচনা হবে এই জিনিসগুলোকে নিয়ে আজকে আমাদের। তো পরীক্ষা, এখনকার পরীক্ষা প্রায় এই জিনিসগুলো আসে আসে তো সেজন্য আমরা এই জিনিসগুলো আজকে একটু পড়াবো ডিটেলস। ওকে, আচ্ছা। সো ক্লিয়ার না? সবাই শুনতে পাচ্ছি, ভেরি গুড। সো আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যে থিওরি অফ কম্পিউটিংয়ের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো আগে বলে নিই, থিওরি অফ কম্পিউটিংয়ের ব্যাপারগুলো এরকম যে এনএফএ ডিএফএর যে প্রবলেমগুলো আছে এগুলো প্রায়শই আমাদের পরীক্ষায় আসে আর কি। হ্যাঁ, আর ছোট ছোট কিছু জিনিস আছে, সেগুলো আসে, কিছু চিত্র দিয়ে দেয়, একটু প্রশ্ন কঠিন হলে দিয়ে দেয়, সেটাই আর কি। তো আমরা সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব আজকে। এমডি তরিকুল হাসান সাকিব জানতে চেয়েছে এই টপিকের উপর কয়টা ক্লাস হবে। সো এই টপিকের উপর অ্যাকচুয়ালি আজকে একটা ক্লাসই হবে, কারণ এটা সিলেবাসটা খুব একটা বড় না, ছোট সিলেবাস। সেজন্য আমরা একটা ক্লাসের মধ্যেই সেটাকে কমপ্লিট করে দিব। তো আমাদের মেইন যেগুলো ছিল, যেমন সি প্রোগ্রামিংয়ের উপর আমরা 4টা ক্লাস করেছি, ডেটা স্ট্রাকচারের উপর 4টা করেছি, অ্যালগোরিদমের উপর আমরা 5টা ক্লাস করেছি। ওকে, সো আমরা এখন এই বাকি সাবজেক্টগুলোতে আসলে এতগুলো ক্লাস লাগবে না, ওগুলো কম, শুধুমাত্র ডেটাবেজে একটু লাগবে। তো ডেটাবেজের উপর আমরা ম্যাক্সিমাম ক্লাস করব, তারপরে বাকিগুলো আমরা 3টা করে ক্লাস করলে আমাদের শেষ হয়ে যাবে আর কি। যাই হোক, তো আমরা চলে আসি কি, পড়ায় চলে আসি। পড়ায় চলে আসলে আমাদের জন্য আমরা ব্যাপারগুলোকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো আর কি। সো শুরু করি, বিসমিল্লাহ। হুম, আচ্ছা, প্রথমে আমরা চলে আসি ফিনিট অটোমাটাটা কী জিনিস। হ্যাঁ, ফিনিট অটোমাটা, ফিনিট অটোমাটা হলো প্যাটার্ন রিকগনাইজ করা। প্যাটার্ন রিকগনাইজ বলতে কি 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 বোঝায় আসলে? ধরেন আমি আপনাকে একটা জিনিস বললাম যে তুমি এক হইলে এক রাস্তা দিয়ে যাবে, দুই হইলে আরেকটা রাস্তা দিয়ে যাবে, তিন হলে আরেকটা রাস্তা দিয়ে যাবে, এরকম একটা জিনিস বললাম। তখন আপনি কী করলেন? এক দুই তিনের জন্য এক একটা রাস্তা দিয়ে গেলেন, সেখান থেকে আবার এক দুই তিনের জন্য এক একটা রাস্তা দিয়ে গেলেন। তো এইভাবে আপনার একটা কিন্তু গ্রাফ তৈরি হয়ে যাচ্ছে বা একটা ড্র তৈরি হয়ে যাচ্ছে। সো এই যে গ্রাফ বা ড্র, একটা একটা যে ইমেজ তৈরি হচ্ছে, এই ব্যাপারটাকে আমরা বলবো হয় প্যাটার্ন, প্যাটার্ন আর কি। হ্যাঁ, সো আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, যে ধরেন আপনাকে একটা আমি জমিনের দিলাম, চিত্র দিলাম, ধর একটা জমির মাপের একটা চিত্র দিলাম। তখন আপনি কী করলেন? জমির বিভিন্ন অংশ থেকে মাপ টাপ নিয়ে ক্যালকুলেশন করে ফাইনালি একটা রেজাল্ট বের করলেন। সো ওই জিনিসটাকে অ্যাকচুয়ালি প্যাটার্ন রিকগনাইজেশন আমরা বলবো আর কি। সো এটা ফাইনিট অটোমেটন হলো এমন একটা জিনিস যেটাতে আমরা প্যাটার্ন রিকগনাইজেশন করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস কি, এটা হলো যে এটা হলো যে ইনপুট নিবে, কি ইনপুট নিবে? স্ট্রিং অফ সিম্বল, স্ট্রিং অফ সিম্বল ইনপুট নিবে, স্ট্রিং অফ সিম্বল ইনপুট নিবে অ্যাজ ইনপুট, ইনপুট হিসাবে এটাকে ইনপুট, সিম্বলটাকে ইনপুট নেবে। আচ্ছা, আপনারা যারা বুঝতেছেন না, মানে এখন বুঝবেন না, হ্যাঁ, একটু পরে যখন আমি জিনিসটা ডিটেলস বুঝাবো, একটা উদাহরণ দেখাবো, তখন পুরো ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু উদাহরণ দেওয়ার আগে আমি জিনিসটাকে একটু বুঝাই নিচ্ছি আর কি। হ্যাঁ, সেই জন্য আর কি আমি আমি বুঝাইতে চাচ্ছি আর কি জিনিসটা। আচ্ছা, সো আপনারা একটু মানে ভয় পাওয়ার কিছু নাই। তো একটু পরে উদাহরণ দিলে জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, সেকেন্ড জিনিস, যে ফিনিট অটোমাটা হলো দুইটা স্টেট। দুইটা স্টেট মানে কি? ধরেন আপনাকে আমি ইনপুট দিয়ে বললাম যে 1 0 1 0 এরকম করে তুমি একটা জায়গায় যাও। তো আপনি গেলেন, ফাইনালি যে দুইটা জিনিস ঘটতে পারে আপনার লাইফে, যে আপনি রিজেক্ট হয়ে গেলেন অথবা অ্যাকসেপ্টেড হয়ে গেলেন। সো ফিনিট অটোমাটার আমরা স্টেট বলবো দুইটা, টু স্টেট। তো কয়টা স্টেট হতে পারে? দুইটা স্টেট। কি কি হতে পারে? একটা হলো অ্যাকসেপ্টেড, একটা হলো অ্যাকসেপ্টেড স্টেট, আর একটা হতে পারে কি স্টেট? রিজেক্ট স্টেট। হ্যাঁ, রিজেক্ট স্টেট। সো আমাদের
ফিনিট অটোমাটাতে দুইটা স্টেপ হতে পারে, একটা হলো হোয়াট এভার ইট ইজ অ্যাকসেপ্টেড হবে, আর একটা হলো রিজেক্ট হতে পারে। সো এই ফিনিট অটোমাটা কত টাইপস? 2 টাইপস। এই ফিনিট অটোমাটা আমরা কয় টাইপস বলবো? 2 টাইপস। কি কি? একটা হলো ডিএফএ আর একটা হলো এনএফএ। সো আমরা এখন জাস্ট ডেফিনেশনটা দেখব, দেখার পর আমরা আসলে ক্লিয়ার হয়ে যাব পুরো ব্যাপারটা। হ্যাঁ, এখন আমরা ধৈর্যহারা হব না। সো আমরা একটু পরে উদাহরণ সহ দেখলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব আর কি। আচ্ছা, সো এই যে অটোমাটা আছে, এই অটোমাটা হলো 5টা জিনিস জিনিস মানে 5টা জিনিস কি কি? তাহলে ওটাকে আমরা বলবো ফর্মাল ডেফিনিশন। ফর্মাল ডেফিনেশন, এটা একটু পরে লাগবে। ফর্মাল ডেফিনেশন একটু ভালো করে খেয়াল করেন। তো ফিনিট অটোমাটার ফর্মাল ডেফিনেশন হলো 5টা টিউপল। সে কয়টা টিউপল মানে? 5টা টিউপল বা 5টা শর্ত মানে আর কি। হ্যাঁ, তো সেগুলো কি কি? সেগুলোকে যদি আমি বলি 5টা শর্ত, একটা হলো কিউ, একটা হলো এফসিলন, একটা হলো আমার ডেল্টা, একটা হলো কিউ নট, আর একটা হলো এফ। তো এই জিনিসগুলো কি আমরা একটু এখন দেখবো, দেখার পর আমরা যখন একটা উদাহরণ দেখবো তখন পুরো ক্লিয়ার হয়ে যাব। প্রথম জিনিসটা হলো কিউ। এটা হলো ফিনিট সেট অফ স্টেট, মানে আমার কতগুলো স্টেট হতে পারে। ফিনিট সেট অফ স্টেট। স্টেট বলতে এখানে কি বোঝাচ্ছি? হ্যাঁ, একটু বুঝায় নেই। স্টেট বলতে বুঝাচ্ছি, ধরেন আপনি বরিশাল যাবেন ঢাকা থেকে। তাহলে আপনি বললেন যে আমি প্রথমে বরিশাল যাওয়ার জন্য প্রথমে থামবো হলো মাওয়া ঘাট, কি যেন মাওয়া ফেরিঘাটে, কি যেন বলে, হ্যাঁ, আরিচা ফেরিঘাটে বা দৌলদিয়া ফেরিঘাটে থামবো। সেখান থেকে থেমে আমি যাব বরিশাল যাওয়ার আগে ধরেন ভোলাতে যাব, তারপর বরিশালে যাব। তো এই যে 3টা স্টেজে আপনি থামলেন বা গাড়ি চেঞ্জ করলেন, এইগুলো হলো একটা স্টেট। তো ফিনিট সেট অফ স্টেট বলতে আমরা সেটাকেই বুঝি আর কি। হ্যাঁ, আচ্ছা, সো একটু পরে আরও ডিটেলস বুঝছি। এপসিলন মানে কি? এপসিলন মানে ফাইনিট সেট অফ ইনপুট সিম্বল, মানে আপনি কতগুলো ইনপুট দিয়ে যেতে পারেন ওখানে, মানে ফাইনিট সেট অফ ইনপুট সিম্বল, মানে আপনি কি পরিমাণ ইনপুট নিয়ে যেতে পারেন। যেমন ধরেন আপনি স্টেটগুলোতে গেলেন, 3টা স্টেট, ওই যে কি বলে মাওয়া, আরিচা, ভোলা, এভাবে যে বরিশাল গেলেন। তাহলে আপনি এখান থেকে ঢাকা থেকে গেলেন প্রাইভেট কারে, তারপর বাকি অংশ গেলেন নৌকায়, তারপর গেলেন বাসে। তাহলে আপনার ইনপুটগুলো কি কি হবে? বাস, নৌকা, আর হলো প্রাইভেট কার। সো এই জিনিসটা হলো আপনার ফাইনিট সেট অফ ইনপুট সিম্বল। কিউ নট, প্রথম জিনিসটা ইনিশিয়াল স্টেট, মানে ইনিশিয়ালি আমি কীভাবে যাব। তা আপনি ঢাকা থেকে কিভাবে গেলেন? আপনি প্রাইভেট কারে গেলেন, সো এটাকে আমরা বলবো ইনিশিয়াল স্টেট। তারপরে কি? ট্রানজিশন ফাংশন। এটা মানে কি? আমরা কিভাবে যাব বা কি পদ্ধতি ইউজ করব, এই জিনিসটাকে আমরা বলবো ট্রানজিশন ফাংশন। এটা একটু পরে আমি ডিটেলস বলছি। এফ এফ হলো কি? ফাইনাল স্টেট, মানে ফাইনাল স্টেট মানে সর্বশেষ আমি কোন স্টেটে যাব। সর্বশেষ আমি কোথায় যাব? সর্বশেষ আমি বরিশালে যাব। সো এই যে ব্যাপারটা, এইটাকে আমরা বলবো ফাইনাল স্টেট। সো এই যে 5টা স্টেট আছে, এই 5টা স্টেট অনুসরণ করে আমি ফর্মাল ডেফিনিশন, এই 5টা ডেফিনিশন অনুসরণ করে ডিএফএ অথবা এনএফএ ডিজাইন করব, যেটা হলো একটা আমার কি প্যাটার্ন রিকগনাইজেশন, যেটার মধ্যে স্টেপ থাকবে কয়টা? অনেকগুলো স্টেপ থাকবে। যেমন ধরেন যে কি থাকবে? যেমন অ্যাকসেপ্টেড স্টেপ থাকবে অথবা রিজেক্টেড স্টেপ থাকবে। সো আমি একটু বেসিকটা বললাম, এখানে অনেকেই হয়তো বুঝেন নাই, বোঝারও দরকার নাই, একটু পরে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। সো এই জিনিসটা হলো আমরা বেসিক জিনিসটা আমরা বুঝলাম আর কি। হ্যাঁ, তো একটু পরে যখন লাগবে তখন আমরা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, সো আমি এটা মুছে দিচ্ছি। আমি জিজ্ঞেসও করলাম না বুঝছেন কিনা, কারণ জিজ্ঞেসটা করব পরে। সো আমরা ডিএফএ নিয়ে আগে আলোচনা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ডিএফএ কি? ডিএফএ হলো ডিটারমিনিস্টিক ফাইনিট অটোমাটা। ডিটারমিনিস্টিক ফাইনিট অটোমাটা, আচ্ছা আচ্ছা, এটার কাহিনী হলো কি? এটার কাহিনী হলো ইন ডিএফএ, এই জিনিসটা আমি লাল কালি দিয়ে লিখি, তাহলে মেশিন goes to one state to other for a particular
ইনপুট ক্যারেক্টার, DFA does not accept। আচ্ছা, এই জিনিসটা মানে কি? হ্যাঁ, এখন আমি একটু বুঝাই। ধরেন আমাদের ডিএফএ এনএফএ বা ফিনিট অটোমেটা কাজ হলো কি, একটা স্টেজ থেকে আরেকটা স্টেটে যাওয়া। ব্যাপারটা এরকম যে আমি, এটা আমার ঢাকা, ঢাকা ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য আমি যাচ্ছি কোথায়? আরিচা, আরিচা, তারপরে যাচ্ছি ধরেন ভোলাতে যাচ্ছি, তারপরে আমি কোথায় যাচ্ছি? ফাইনালি যাচ্ছি আমি বরিশাল। তাইলে এখানে যে কথাটা আছে ওয়ান স্টেপ টু ফর এ পার্টিকুলার ইনপুট ক্যারেক্টার, এটা মানে হলো ডিএফ এর ক্ষেত্রে ঢাকা থেকে আরিচা যাওয়ার জন্য শুধুমাত্র আমি একটা জিনিসই ব্যবহার করতে পারবো, একটা ইনপুটই ব্যবহার করতে পারবো। লাইক আমি যদি গাড়িতে যাই, মানে প্রাইভেট কারে যাই, ধরেন কার লিখলাম, আমি যদি কারে যাই শুধু কারেই ঢাকা থেকে আরিচা যাইতে পারবো, কিন্তু অন্য কোনো মাধ্যম আমি ব্যবহার করতে পারবো না। লাইক ঢাকা থেকে আরিচা যাওয়ার জন্য আমি শুধু কারই ব্যবহার করতে পারবো, আমি কোনো সাইকেল, রিক্সা, বাস, ট্রাক, কিছুই বাইক ব্যবহার করতে পারবো না। দেন আমি আরিচা থেকে যদি বলা যায় আমি শুধুমাত্র লঞ্চই ব্যবহার করতে পারবো, কিন্তু আর অন্য কোনো মাধ্যম ব্যবহার করতে পারবো না। অর্থাৎ একটা স্টেট থেকে যদি আরেকটা স্টেটে আমি যাই, শুধুমাত্র একটা ইনপুটের জন্য আমি যেতে পারবো, দুইটা ইনপুটের জন্য আমি যেতে পারবো না। আমি আবার বলছি যে আমি যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাই, তাইলে শুধুমাত্র একটা ইনপুটের জন্য যেতে পারবো, একটা ইনপুটের বেশি মানে দুইটা ইনপুটের জন্য আমি যেতে পারবো না। এই জিনিসটা সবাই বুঝছেন? এতটুকু জিনিস সবাই বুঝছেন যে একটা ইনপুটের জন্য যেতে পারবো, বাট দুইটা ইনপুটের জন্য বা একের অধিক ইনপুটের জন্য আমি যেতে পারবো না। এই জিনিসটা সবাই বুঝছেন? সবাইকে এতটুকু বুঝেছেন যেটা বলছি, যে একটা ইনপুটের জন্য যেতে পারবো বাট দুইটা ইনপুটের জন্য আমি যেতে পারবো না। আচ্ছা, সো এইটা যদি আমরা এখন বুঝে থাকি, তাহলে আমরা নেক্সট মানে একটা এক্সাম্পলে চলে যাই। আমাদের একটা এক্সাম্পল দিলেই আমরা এখন ফুললি ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, ক্লিয়ার, অনেক ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আরেকবার বুঝাচ্ছি। হ্যাঁ, আরেকবার বুঝাচ্ছি। আচ্ছা, আরেকবার যদি আমি বুঝাই, তাহলে আমি একটা উদাহরণই লিখি। হ্যাঁ, ধরেন আমার এখানে একটা স্টেট আছে কিউ ওয়ান, কিউ ওয়ান থেকে আমি দুই জায়গায় যেতে পারি। হ্যাঁ, সরি, এটাকে মুছি। আমার একটা স্টেট আছে কিউ ওয়ান, কিউ ওয়ান থেকে যদি আমি কিউ টুতে যাই, তাইলে আমার দ্বারা ইনপুট আছে ধরো 0 আর 1, এটা হলো আমার ইনপুট, এটা হলো আমার ইনপুট। আচ্ছা, তাইলে কিউ ওয়ান থেকে কিউ টুতে যাওয়ার জন্য আমি এই দুইটা ইনপুটের যে কোনো একটাকেই ব্যবহার করতে পারি। যেমন 0 দিয়ে আমি কিউ ওয়ান থেকে কিউ টুতে যেতে পারি, কিন্তু 0,1 মানে দুইটা দিয়ে আমি ডিফারেন্ট স্টেটে যেতে, মানে একই সিম্বল দিয়ে দুইটা স্টেটে যেতে পারবো না। ব্যাপারটা যদি আমি আরেকবার বুঝাই, ধরেন 0,1 দিয়ে আমি কিউ টুতে গেলাম। হ্যাঁ, আর একটা স্টেট আছে কিউ থ্রি, এটাতেও যদি আমি 0 দিয়ে যাই, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে না। সো একটা ইনপুট দিয়ে শুধুমাত্র একটা রাস্তায় আমি যেতে পারবো, সেম ইনপুট দিয়ে অন্য আরেকটা রাস্তায় যেতে পারবো না। কিন্তু একের অধিক ইনপুট দিয়ে আমি আবার সেম রাস্তায় যেতে পারবো। ব্যাপারটা যদি আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, আগের উদাহরণটা আমি একটু ছোট মিস্টেক করে ফেলছি। আগের উদাহরণটাকে যদি আমি আবার টানি, ছোট একটা মিস্টেক হয়েছে ওখানে। মিস্টেকটা এরকম যে ঢাকা থেকে আমি যাইতে চাই আরিচা। হ্যাঁ, আরিচা। আচ্ছা, সো ঢাকা থেকে আমি যেতে চাই কোথায়? আরিচা। হ্যাঁ, আচ্ছা, সেম দ্বিতীয় জিনিসটা কি? দ্বিতীয় জিনিসটা হলো যে আমি ঢাকা থেকে আবার যেতে চাই, ধরেন কি বলবো, সাভার যেতে চাই। হ্যাঁ, সাভার। তাইলে যদি আমি এখানে গাড়ি দিয়ে যাই, তাইলে এই রাস্তায় আমি গাড়ি দিয়ে যেতে পারবো না, এই রাস্তায় গাড়ি দিয়ে যেতে
পারবো না। অর্থাৎ আমার কাছে যদি ইনপুট থাকে এরকম যে গাড়ি আর হইলো লঞ্চ, তাইলে আমি যেটা করতে পারবো সেটা হলো যে সেটা হলো এই রাস্তায় আমাকে গাড়ি দিয়ে যেতে হবে আর এই রাস্তায় লঞ্চ দিয়ে যেতে হবে। ব্যাপারটা হলো এরকম আর কি। হ্যাঁ, সো দুইটা একই ইনপুট দিয়ে আমি দুইটাতে যেতে পারবো না। একই ইনপুট দিয়ে যদি আমি দুইটাতে যাই তাহলে সেটা ডিএফএ হবে না। সেটা কি হবে না? ডিএফএ হবে না। যেটা আমি একটু আগে বলছি যে ডিএফএ দ্য মেশিন গোজ অনলি ওয়ান স্টেট ফর এ পার্টিকুলার ইনপুট ক্যারেক্টার, মানে পার্টিকুলার ইনপুট ক্যারেক্টারের জন্য সে ওয়ান স্টেটে একটা স্টেটে যেতে পারবে আর কি। সেটা হলো আমার ডিএফের কাহিনী। ঠিক আছে, তো আমি আবার জিনিসটা যদি বুঝাই যে একটা ডিএফএ থেকে যদি একটা স্টেট থেকে যদি সে আরেকটা স্টেটে যায় তাইলে সিঙ্গেল ক্যারেক্টার বা ডাবল ক্যারেক্টার যেতে পারবে, কিন্তু ওই ক্যারেক্টার অন্য আরেক জায়গায় সে ব্যবহার করতে পারবে না সেম জায়গা থেকে যাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। সো আমি একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি ডিএফএর, তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়ে যাব। প্রথমে এক নম্বর এক্সাম্পল একে বলছি কি, বলছে যে ডিএফএ উইথ এপসিলন equals to 0 1 except all string which start with 0। কি বললাম যে ডিএফএ এমন একটা ডিএফএ ডিজাইন করো, যেটার ইনপুট হলো 0 আর 1, যেটা অ্যাকসেপ্ট করবে অল স্ট্রিং স্টার্ট উইথ 0, মানে যেটা 0 দিয়ে শুরু, এমন একটা তুমি ডিএফএ ডিজাইন করো, সেটা বলছে আর কি আমাকে। আচ্ছা, তাহলে ট্রানজিশন ফাংশনগুলো যদি আমি তৈরি করি তাহলে কি হবে দেখেন, সেটার আগে আমি একটু ডিজাইনটা করি দেখেন। তাইলে 0 আর 1 দিয়ে আমার কি হয়, মানে 0 আর 1 দিয়ে আমার কি হবে, এল আমার 0 আর 1 দিয়ে হবে কি, 0 হবে, 1 হবে, 0 0 হবে, 0 1 হবে, 0 0 0 হবে, 0 1 0, 0 1 1, 0 0 0 0, এরকম অনেক কিছু হবে এই দুইটা ইনপুট দিয়ে, তাই না? সামেশন অফ ইনপুট মানে এই দুইটা ইনপুট দিয়ে আমি যতগুলো সংখ্যা বানাতে পারি সেটাকে আমি সামেশন অফ ইনপুট সংখ্যা বললাম আর কি। যাই হোক, তাহলে 0 1 দিয়ে কী হতে পারে, 0 1 0 0 0 0 এরকম হতে পারে। এখন প্রশ্নে বলছে যে তুমি এই স্ট্রিংগুলো থেকে, যে স্ট্রিংগুলো আমি বানাইলাম, এই যে স্ট্রিংগুলো থেকে সেই স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবা, সেই স্ট্রিংগুলোকেই তুমি অ্যাকসেপ্ট করবা যেগুলো কি 0 দিয়ে শুরু হয়েছে। তাহলে খেয়াল করেন আমাদের ওই 5টা স্টেটের মধ্যে একটা স্টেট কি ছিল, যে অ্যাকসেপ্ট অথবা রিজেক্টেড স্টেট, তাই না? আচ্ছা, তো বলছে তুমি এমন একটা প্যাটার্ন বানাবা বা এমন একটা ডিএফ এর প্যাটার্ন বানাবা যেটা দিয়ে সেই সিম্বলগুলো অ্যাকসেপ্টেড হবে যেগুলো 0 দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন আমি ডিজাইনটা বানাই, এটা বানাইলে আপনারা পুরোটা জিনিস ক্লিয়ার হয়ে যাবেন। এটা হলো আমার স্টার্টিং স্টেপ। আমি ওই 5টা টিউপুলের মধ্যে কি পড়েছিলাম, আমার একটা স্টার্টিং স্টেপ থাকবে যেটাকে আমি Q0 ধরলাম Q0। তাহলে Q0 দিয়া কোথায় গেলে, কি দিয়ে গেলে আমার স্ট্রিং অ্যাকসেপ্ট হবে, 0 দিয়ে গেলে, তাই না? তাই আমি বলছি, তাই আমি যাই 0 দিয়ে আমি কোথায় যেতে পারি, 0 দিয়ে ধরেন আমি Q1-এ যেতে পারি। হ্যাঁ, র্যান্ডমলি জেনারেট করবো, একটু বলতেছি। 0 দিয়ে আমি যেতে পারি কোথায়, Q1-এ যেতে পারি। আচ্ছা, ভেরি গুড। এখন এই যে 0 দিয়ে Q1-এ গেলাম না, এই 0 দিয়া আমি Q2-তে যেতে পারবো না। যদি আমি 0 দিয়ে Q2-তে যাই তাহলে সেটা কিন্তু ডিএফএ হবে না, কারণ আমি অলরেডি 0 দিয়ে একটা স্টেপে চলে গেছি। ঠিক আছে, সো সেইটা কিন্তু 0 দিয়ে আমি আর অন্য জায়গায় যাইতে পারবো না। সেজন্যই বলছে ডিএফএ হলো একটা এমন যেটা ওয়ান ইনপুট দিয়ে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমি যাব, সেই ইনপুট দিয়ে অন্য স্টেটে আমি যেতে পারবো না। কথাটা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, নাহলে প্যাস লেগে যাবে। ডিএফ এর মেইন জিনিস হলো এটা। আচ্ছা, তাহলে আমি Q2-তে গেলাম, তাহলে 0 দিয়ে যদি Q1-এ যাই
তাহলে কিউ টুতে যেতে পারে কি দিয়ে, কিউ টুতে যেতে পারে আমি মাস্ট বি 1 দিয়ে যেতে হবে, কারণ আমার ইনপুটে আছে দুইটা, 0 আর 1। আচ্ছা এবার খেয়াল করেন, তাইলে যখন আমি 0 দিয়ে গেলাম তাহলে এই 0 মানে অ্যাকসেপ্টেড, তাহলে এই ঘরটা কি আমার অ্যাকসেপ্টেড হবে, তাই না? এই ঘরে গেলে আমি অ্যাকসেপ্টেড হয়ে যাব, কারণ আমাকে বলছে অ্যাকসেপ্ট করবা যেটা 0 দিয়ে শুরু। তারপর 2 নম্বরটা কি পাইলাম, 1 পাইলাম। 1 পাওয়া মানে কি, এই ঘরে আসলাম। সো এই ঘরে আমার কি হয়ে যাবে জিনিসটা, এই ঘরে আমার রিজেক্ট হয়ে যাবে, কারণ 1 তো আমার আসলে 0 দিয়ে শুরু হয় নাই। 2 নম্বর স্ট্রিংটা দেখি, 2 নম্বরটা দেখেন 0 গেলাম আবার আরেকটা 0, মানে সামনে দিতে হবে, তাই না? আবার আরেকটা 0 দিয়ে কিউ টু সামনে দিতে হবে। 3 নম্বরটা 0 গেলাম, এখানে আবার 1 দিয়ে দিতে হবে, ধরেন Q4, এটা আমার ধরেন Q3। আবার সামনেটা 0 0 আবার 0 দিতে হবে, আবার 1। তাহলে এভাবেই কি আমি সারা জীবন খাতার মধ্যে দিয়েই যাব, কারণ এই সংখ্যা তো আমার বাড়তেই থাকবে, তাই না? সো এই সংখ্যাটা যাতে এভাবে না বাড়ার লাগে সেজন্য ডিএফএতে লুপিংয়ের সিস্টেম আছে, আমরা চাইলে লুপিং ইউজ করে দিতে পারি। হ্যাঁ, আমরা কি ইউজ করে দিতে পারি, আমরা লুপিং ইউজ করে দিতে পারি। তাহলে দেখেন আমি এখানে লুপিংটাই কীভাবে ইউজ করি খেয়াল করেন। তাহলে আমি 0-তে গেলাম, আমি বলে দিলাম যে এটা আমার অ্যাকসেপ্টেড স্ট্রিং। তাহলে যখন আমার স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে তখন আমাকে ওটাকে দুইটা গোল্লা করে দিতে হবে, দুইটা গোল্লা মানে এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। কিন্তু দেখেন এই যে 3 নম্বর ভ্যালুটা আছে, এখানে 0 দিয়ে যায় কিন্তু আরেকটা 0 আছে। তারপরে আমি যদি লুপ দিয়ে দেই যে তুমি যতই 0 নিয়ে আসো না কেন এখানে লুপটা ঘুরবে, 0 ঘুরবে। হ্যাঁ, আচ্ছা তার মানে এটা কি অ্যাকসেপ্টেড স্ট্রিং। দ্বিতীয়ত এটাও কিন্তু আমার অ্যাকসেপ্টেড, তাই না? 0 1, তাহলে 0 দিয়ে ঘুরে এই লুপটাতে আইসা তো 0 আর পাবে না, তার মানে তো সে যাইতে পারবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, আবার বুঝাবো সাইদুল ইসলাম, এটাকে বুঝেন। 4 নম্বর ভ্যালুতে কি 1 আছে, তার মানে আমি যদি কমা দিয়ে এখানে 1 দিয়ে দেই তাহলে কি হলো, 1 এর জন্য কিন্তু সে এখানে একটা লুপ ঘুরলো। 3 নম্বর ভ্যালুতে 5 নম্বর ভ্যালুতে কি 0 0 0, দেখেন 0 দিয়ে আসলো, একটা 0-র জন্য লুপে ঘুরলো, আবার পরেরটা 0 আবার লুপে ঘুরলো, তার মানে অ্যাকসেপ্টেড হয়ে গেল। এই ভ্যালুটার জন্য দেখেন 0 0 দিয়ে আসলো, 1, এই যে 1 এর জন্য কি লুপ ঘুরলো, লুপ ঘুরে আবার পাইলো কি 0 0-র জন্য আবার লুপ ঘুরলো, মানে অ্যাকসেপ্টেড হয়ে গেল। এটা দেখেন 0 1 1, তার মানে কি 0 দিয়ে আসলো, 1 এর জন্য লুপ ঘুরলো, আবার লুপ ঘুরলো, অ্যাকসেপ্টেড হয়ে গেল। এখন এখানে যদি আমার এরকম একটা ভ্যালু থাকতো 1 1 1, এটাও তো এটার মধ্যে আসবে, তাই না? তাহলে দেখেন 1 1 1 মানে কি, এই যে 1 আসলো, 1 আসার পরে এরকম তো ভ্যালু আসতে পারে না। আমি এটা একটু মুছে আর একটু লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে এরকম ভ্যালু আসতে পারে না, 1 0 0 এরকম তো আসতে পারে, তাই না? আচ্ছা তাহলে 1 1 এর জন্য কি 1 আসলো, তারপর কি আর ঘুরতে পারতেছে? 1 মানে কি অলরেডি আমরা জানি এটা রিজেক্টেড, কারণ 1 মানে আমাদের প্রশ্নে এটা চাই নাই। তার মানে কি এখানেও আমাকে একটা লুপ ক্রিয়েট করতে হবে। কেন লুপ ক্রিয়েট করতে হবে? বিকজ অফ হোয়াট, বিকজ অফ বিকজ অফ কি, কারণ আমার 1 এর পরে দেখেন এখানে 3টা 1 আছে, তার মানে 1 এ ঢুকলো, আবার 1 এর জন্য লুপ গুলো, 1 এর জন্য লুপ গুলো, মানে সে ঘুরে কিন্তু ক্লিয়ার হয়ে গেল স্টেটের মধ্যে। এটাতে দেখেন 1 0 0, তাহলে 1 এ ঢুকলো, 0-র জন্য লুপ গুলো, 0-র জন্য লুপ গুলো, তার মানে তারা অ্যাকচুয়ালি ফেলিউর, কিন্তু তাদের তো শেষ স্টেট পর্যন্ত ঘোরা লাগবে। তো শেষ স্টেট পর্যন্ত সে কিন্তু এখানেই ঘুরে পুরাটা চক্র সম্পাদন করতে পারতেছে। সো এই যে আমাদের প্যাটার্ন, এই প্যাটার্নটাই হলো আমাদের ডিএফএ, এই প্যাটার্নটাই কি ডিএফএ। আচ্ছা, সো এই জিনিসটা যদি আমি আরেকবার মুছে আপনাদেরকে বুঝাই, তারপর আমি জানতে চাইবো যে কে বুঝলেন কে বুঝলেন না। আমি আরেকবার বুঝাই জিনিসটা পুরো মুছে দিয়ে, হ্যাঁ, কারণ একটা বুঝাইলে আপনারা সব বুঝে যাবেন। হ্যাঁ, আমি একটু তার আগে একটু কথা বলে নেই। সেটা হলো আমার প্রশ্নে চেয়েছে যে আপনি এমন এমন স্ট্রিং নেবেন, এমন স্ট্রিং নেবেন যে যেই স্ট্রিং দিয়ে, হ্যাঁ, এমন একটা স্ট্রিং নেবেন যে যেই স্ট্রিং দিয়ে কী হবে, 0 আর 1 দিয়ে আমি অনেকগুলো স্ট্রিং জেনারেট করব, কারণ সামেশন অফ 0 1 মানে 0 1 দিয়ে যত স্ট্রিং তৈরি করা যায় সেগুলো আমি জেনারেট করব। সেই স্ট্রিংগুলোর মধ্যে শুধুমাত্র সেই স্ট্রিংগুলোই অ্যাকসেপ্টেড হবে যারা 0 দিয়ে শুরু করেছে। তাহলে দেখেন আমি করি এল সমান সমান, আমি এখান দিয়ে স্ট্রিং বানাই, 0 1 দিয়ে কী বানানো যায়, 0 বানানো যায় 1 0 1 1 0 1 1 0 0 0 0 1 0 0 1 1, এরকম অনেক স্ট্রিং বানানো যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমাকে মাস্ট বি একটা স্টেপ নিতে হবে, Q0 ফার্স্ট স্টেপ নিতে হবে। আমি নিলাম ফার্স্ট স্টেপ। তারপর আমাকে এখানে দুইটা জিনিস দেখতে হবে। আমার ইনপুট আছে কয়টা, দুইটা, তার মানে লাইন কয়টা যাবে,
দুইটাও যেতে পারে, একটাও যেতে পারে। সো আমি যদি জিরো দিয়ে যাই, তাইলে আমার সেটা হবে অ্যাকসেপ্টেড স্ট্রিং। আর আমি যদি ওয়ান দিয়ে যাই তাহলে সেটা আমার কি রিজেক্টেড স্টেট। আচ্ছা, এখন দ্বিতীয় ব্যাপার হইল যে জিরো দিয়ে যাওয়ার পরে তো সামনে আরও অনেক সংখ্যা থাকে, সেই চিন্তাটা আমি পরে করতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এখানে কি আছে, ধরেন আমি এটাকে ধরলাম Q1, এটাকে ধরলাম Q2। তো আমি জিরো দিয়ে স্টার্ট উইথ জিরো দিয়ে গেলে আমার সেটা অ্যাকসেপ্টেড স্ট্রিং। তাহলে আমি ধরলাম কি এই স্ট্রিংটা হলো আমার অ্যাকসেপ্টেড, যেটা অ্যাকসেপ্টেড হবে সেটাকে ডাবল গোল্লা করতে হবে। হ্যাঁ, এটা যাতে মনে থাকে সবার। তো এখন দেখেন জিরো, লাল কালিতে দেখাচ্ছি, যদি জিরো দিয়ে যাই অ্যাকসেপ্টেড হয়ে গেল, তাই না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয়টা দেখেন, একটু খেয়াল করেন সবাই, আগে আমারটা খেয়াল করেন, তারপর আমি বুঝাচ্ছি। ওয়ান দিয়ে গেলে, হুম, ওয়ান দিয়ে গেলে কি হলো, ওয়ান দিয়ে গেলে আমার এই যে এখানে চলে গেল। হ্যাঁ, এটা অলরেডি রিজেক্টেড স্ট্রিং, এটা অলরেডি কি রিজেক্টেড স্ট্রিং। আচ্ছা, এটা অলরেডি আমার রিজেক্টেড স্ট্রিং, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়টাতে কি জিরো ওয়ান, তার মানে কি অ্যাকসেপ্টেড, তার মানে এটাও অ্যাকসেপ্টেড, এটা রিজেক্টেড। জিরো ওয়ান কি অ্যাকসেপ্টেড, জিরো দিয়ে গেল, কিন্তু ওয়ান তো আমার এখানে ঘুরা লাগবে, তাই না? যদি না ঘুরে তাহলে তো সেটা অ্যাকসেপ্টেড হবে না। তাহলে আমি কি করলাম, একটা গোল্লা দিয়ে দিলাম, দিয়ে লিখে দিলাম যে ওয়ান, লিখে দিলাম ওয়ান। তার মানে দেখেন জিরো গেল, ওয়ানে ঘুরে সে অ্যাকসেপ্টেড হয়ে গেল। তারপর আছে কি ওয়ান জিরো, এই যে ওয়ান, ওয়ানের পরে এটা আমার কি ডেড স্টেট। সো আমি এটাকে লিখে দিলাম যে তুমি ডেড স্টেট। এটার মধ্যে আমার লুপ ঘুরানোর কোনো দরকারই নাই, এটা লুপ ঘুরানোর কোনো আমার দরকারই নেই, কারণ কি সে এমনিতেই ডেড। তার মধ্যে আমি ঘুরে তারা কি করব, তাকে তো স্টেজ ঘুরানোর আমার কোনো দরকার নাই, সে তো এমনিতেই ডেড। সো ওয়ান দিয়ে আমি যদি ডেড, সো এখান থেকে গেলে বাকিগুলোর কাজ করার কোনো দরকারই নাই। চাইলে আমরা করতে পারি, করলে কোনো সমস্যা নেই, কারণ আমি তো ডাবল গোল্লা দেই নাই। সো সে হলো কি রিজেক্টেড বা ডেড স্টেট, তাকে ঘুরানো, তাকে নিয়ে আমার মাথা ব্যথা নাই। আচ্ছা, তার মানে কি এটা আমার ডেড স্টেটে পড়ে গেল, সে বাদ। আচ্ছা, আর এটা হলো অ্যাকসেপ্টেড স্টেট, অ্যাকসেপ্টেড স্টেট। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তারপর দেখেন ওয়ান ওয়ান, ওয়ানে গেল আর যাওয়ার দরকার নেই, সে কি আমার ডেড স্টেটে পড়ে গেল। এই যে এটা দেখেন, সে কিন্তু জিরো দিয়ে শুরু, তার মানে সে কিন্তু অ্যাকসেপ্টেড হবে। সে জিরো দিয়ে গেল, যাওয়ার পর তার আবার কি চক্কর খাওয়া লাগবে এখানে, কারণ চক্কর যদি না খায় তাহলে আরও স্টেট বাড়াইতে থাকবে। তো কত স্টেট আমি বাড়াবো, সেটা আমার পক্ষে সম্ভব না, মানে আমাদের পক্ষে সম্ভব না। সেজন্য আমি এখানে জিরো আর দিয়ে দিলাম যে জিরো ওয়ান দিয়ে তুমি এই স্টেটই ঘুরবা যা আসে, কারণ জিরো দিয়ে যদি যায় তার মানে সে অ্যাকসেপ্টেড। তারপরে বাকি যারা আছে তোমরা ঘুরো, এখানে কোনো সমস্যা নেই, ঘুরলে তো অ্যাকসেপ্টেড হবাই। সো জিরো দিয়ে গেল, জিরো ওয়ান দিয়ে সে অ্যাকসেপ্টেড হয়ে গেল। এটা দেখেন সেও জিরো দিয়ে শুরু, তার মানে সে অ্যাকসেপ্টেড হবে। জিরো দিয়ে গেল, তারপর ওয়ান, এই ওয়ান মানে কি চক্করে খাইলো, লুপ খাইলো, এখানে গুললো আরেকবার, আবার জিরো পাইলো, এখানে গুললো, অ্যাকসেপ্টেড হয়ে গেল। জিরো ওয়ান ওয়ান, জিরো দিয়ে গেল, দুইটা ওয়ান চক্কর খাইলো, অ্যাকসেপ্টেড হয়ে গেল। সো এভাবে যারা জিরো দিয়ে শুরু হবে তারা যায় এখানে লুপ ঘুরে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আর বাকি যারা ওয়ান দিয়ে শুরু হবে তারা তো ডেড স্টেটে অলরেডি চলে আসছে। সো ডেড স্টেটে আমার ডাবল গোল্লা আমার দেওয়ার দরকার নাই, এবং সে অলরেডি, তাকে নিয়ে লুপ ঘুরানোর আমার কোনো দরকার নেই, বিকজ সে অলরেডি ডেড স্টেটে চলে আসে আর কি। হ্যাঁ, সো এই যে ফ্যাক্টর, এই যে ফ্যাক্টর, এটা কি আমরা বলবো কি, এই যে ফ্যাক্টর, এটা কি আমরা বলবো যে ডিএফএ, যেটা কি সকল স্ট্রিং অ্যাকসেপ্টেড করে। হ্যাঁ, আচ্ছা, তাইলে এবার আমরা চলে আসি আমাদের সেকেন্ড এক্সাম্পলে। আচ্ছা, এতটুকু বুঝছেন? বুঝলে আমি 2 নম্বর এক্সাম্পল দিব, তাহলে আরও ক্লিয়ার হবেন। এতটুকু কি বুঝছেন? সবাই একটু জানান, এতটুকু বুঝছেন কিনা সবাই একটু আমাকে জানাবেন প্লিজ। তারপর আমরা 2 নম্বর এক্সাম্পলে চলে আসি, 2 নম্বর এক্সাম্পলে চলে আসি। সবাই এতটুকু বুঝছেন কিনা একটু জানান। আচ্ছা, ক্লিয়ার হয়েছেন না? মোটামুটি বুঝছেন, ভেরি গুড। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখলে একদমই ক্লিয়ার হয়ে যাব। আমরা আরও আরও 5টা, মিনিমাম 4টা 5টা এক্সাম্পল দেখবো ডিএফ এর। হ্যাঁ, কারণ কি আমি জানি যে একটা এক্সাম্পল দেখলে সবাই ক্লিয়ার হবেন না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি 2 নম্বর উদাহরণটা দেখাই। হ্যাঁ, মজার একটা উদাহরণ দেখাবো।
আচ্ছা, তাইলে আমাদের নেক্সট এক্সাম্পলটা কি হবে? এটাকে আমি মুছে দিচ্ছি একটু প্লিজ। আচ্ছা, নেক্সট এক্সাম্পল হলো ডিএফএ উইথ বলছে কি তুমি এমন একটা ইনপুট নাও, এমন একটা ডিএফএ নিবা যেটা কি, যেটা আমার সব কিছু অ্যাকসেপ্ট করবে এ আর বি এর মধ্যে, যেটা স্টার্ট উইথ এ দিয়ে শুরু হবে। হ্যাঁ, আমরা যদি এরকম একটা দেখি তাহলে কি দাঁড়াবে? এল সমান সমান এ বি, এ বি, এ এ এ, এ বি বি, এ এ বি, ধরেন এরকম হইল আর কি। হ্যাঁ, এরকম হইল। হ্যাঁ, তাহলে এখন কী হবে? তাইলে আমি যদি করি তাহলে আমার ইনিশিয়াল স্টেট কি কিউ জিরো, আমি ধরলাম এ দিয়ে অ্যাকসেপ্টেড হবে, তাহলে এ গেল, এ যাওয়ার পর কিউ ওয়ানে চলে গেল। আচ্ছা, তাহলে যারা বি দিয়ে স্টার্ট হবে তারা অবশ্যই ডেড স্টেটে চলে আসবে। এখন এরপরে কি হতে পারে? এ বি হতে পারে, এটা অ্যাকসেপ্টেড, এ হতে পারে, তার মানে কি এটা আমার অ্যাকসেপ্টেড স্ট্রিং, যেখানে আমি ঘুরাবো কি এ আর বি ঘুরাবো, অনেকটা সেম আগের মতো হয়ে গেল। তাহলে এটা আমি এরকম করে ঘুরাতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আপনারা সবাই বুঝবেন। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল 3। না না সুমি আপু, এলটা এক্সামে দেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা, ডিএফএ উইথ এপসিলন 0 1 accept all string of length 2। আমাকে কি বলছে? যে তুমি তুমি এমন সব স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করো যাদের লেন্থ মাস্ট বি 2 হবে। হ্যাঁ, যাদের লেন্থ মাস্ট বি 2 হবে। আমাকে বলছে কি তুমি এমন সব স্ট্রিং জেনারেট করো যাদের লেন্থ মাস্ট বি 2 হবে। আচ্ছা, 2 হওয়া মানে কারা কারা অ্যাকসেপ্টেড হবে? যেমন এই বেচারা অ্যাকসেপ্টেড হবে, এই বেচারা হবে, এ হবে, এ হবে, আর কিন্তু কেউই অ্যাকসেপ্টেড হবে না। হ্যাঁ, সব ক্ষেত্রে একই গ্রাফ হবে না ভাই। এই যে দেখেন এখন চেঞ্জ হচ্ছে, এমডি সাকিব হাসান দেখেন চেঞ্জ হচ্ছে এখন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আনোয়ার হোসেন সুহা, ভেরি গুড। তাহলে এই চারটা জিনিস অ্যাকসেপ্টেড হবে, বাকিরা হবে না। তাহলে দেখেন আমি করি, আমার কিউ জিরো হলো স্টার্টিং স্টেপ, এখান থেকে কিউ ওয়ানে আমি কিসে যেতে পারি অ্যাকসেপ্টেডের জন্য? হয় জিরোতে যেতে পারি, নাইলে আমি কিন্তু ওয়ানেও যেতে পারি। সো আমি দিলাম 0,1, 0,1-এ কিউ ওয়ানে আসো। আচ্ছা, যখন আমি এটা দিছি 0 আর 1 দিয়ে যদি আমি কিউ ওয়ানে যাইতে পারি, তাহলে কিন্তু আরেকটা লাইন কখনোই হবে না। তাহলে কিন্তু আরেকটা লাইন কখনো হবে না, কারণ কি আমি দুইটা ইনপুট দিয়ে একটা জায়গায় চলে গেছি। সো এই দুইটা ইনপুট অন্য আর কোনো রাস্তার জন্য, অন্য আরও কোনো রাস্তার জন্য আমি যেতে পারবো না, অন্য আর কোনো রাস্তার জন্য আমি যেতে পারবো না। তাহলে দেখেন 0,1 দিয়ে আমি কিউ ওয়ানে গেছি, মানে যে কোনো একটা দিয়ে আমি এখানে যাইতে পারবো, তাই না? আচ্ছা, এখন এখানে যদি আমি লুপ ঘুরাই দেই, এখানে যদি আমি লুপ ঘুরাই দেই, তাহলে কি কাহিনী ঘটবে? যে দুইটা স্ট্রিং দিয়ে গেছি, এখানে যদি 0 অথবা 1 দিয়ে দেই, তাহলে কিন্তু 2-এর অধিক সংখ্যাও এখানে ঘুরবে, এই 2 নম্বর ঘরে ঘুরবে। তার মানে আমি কিন্তু এই লুপটাকে, ইনার লুপটাকে এখানে ব্যবহার করতে পারবো না। কারণ কি এখানে যদি আমি লুপ ব্যবহার করি, তাহলে একের অধিক স্ট্রিং কিন্তু, মানে 2 ঘরের 2 সংখ্যার বেশি স্ট্রিং কিন্তু এখানে অ্যাকসেপ্টেড হয়ে যাবে।
তার মানে আমাদের কিন্তু ল্যান টু আর ডিফাইন করা হবে না, তার মানে কি এটাকে আমি আর ঘুরাবো না। আবার 0 আর 1 দিয়ে কিউ ওয়ানে যেতে পারি, আবার 0 আর 1 দিয়ে আমি কি করতে পারি, কিউ টুতে যেতে পারি, আমি কিউ টুতে যেতে পারি। এখন এখানে আমি বলে দিলাম যে তুমি বাই আমার ফাইনাল স্টেট, তুমি আমার ফাইনাল স্টেট। হ্যাঁ, কিন্তু এর পরের যে সংখ্যাগুলো যাবে, এরপরে 0 1 দিয়ে যারা যাবে আমি তাদেরকে বলে দিব যে তুমি কি, তুমি হলো ডেড স্টেট, ডেড স্টেট, তুমি ডেড স্টেট, আর তুমি কি অ্যাকসেপ্টেড স্টেট। এখন দেখেন, এখানে আমি চাইলে একটা লুপ ঘুরে দিতে পারি। হ্যাঁ, এখন চাইলে আমি এখানে লুপ ঘুরে দিতে পারি। এখন দেখেন কি কাহিনী ঘটে, জান প্রথমে 0 পাইয়া কিউ ওয়ানে আসলাম, 0 পাইয়া আমি আমার এই ইনপুটগুলোর জন্য একটু বুঝেন, আমি 0 পাইয়া কিউ ওয়ানে আসলাম আর কিন্তু যেতে পারতেছি না, মানে অ্যাকসেপ্টেড হয় নাই। আমি 1 পাইলাম, 1 পাইয়া কিউ ওয়ানে আসলাম, হ্যাঁ আমি কিন্তু 1 পাইয়া কিউ ওয়ানে আসলাম, মানে অ্যাকসেপ্টেড হয় নাই। এখন দেখেন 0 0, এই 0-র জন্য কিউ টুতে কিউ ওয়ানে আসলাম, পরের 0-র জন্য কিউ টুতে যা অ্যাকসেপ্টেড হয়ে গেল, আমার কি হলো অ্যাকসেপ্টেড হয়ে গেল। পরে আবার কি পেলাম 1 1, 1 দিয়ে কিউ ওয়ানে আসলাম, আবার কিউ ওয়ান থেকে কিউ টুতে 1 দিয়ে আসলাম, মানে অ্যাকসেপ্টেড হয়ে গেল। এখন আমি পেলাম কি 0 1, 0 দিয়ে কিউ ওয়ানে, 1 দিয়ে কিউ টুতে আসলাম অ্যাকসেপ্টেড, 1 0, 1 দিয়ে কিউ ওয়ানে, 0 দিয়ে কিউ টুতে আসলাম অ্যাকসেপ্টেড। কিন্তু দেখেন 3টা 0 বা এখানে ধরেন 3টা 1 আছে, তাহলে কি হবে, 3টা 0 থাকলে কি হবে, 0 দিয়ে কিউ ওয়ানে, 0 দিয়ে কিউ টুতে, আবার 0 দিয়ে কিউ টুতে এসে দেখলাম যে এটা আমার অ্যাকসেপ্টেড স্টেট পার হয়ে ডেড স্টেটে চলে আসছে, মানে সে ডেড। তার মানে 3টা 1 দিলে সেও ডেড, মানে 2 সংখ্যার বেশি যতই আসুক, হাজার হাজার কোটি কোটি সংখ্যা, 2 সংখ্যার বেশি, 2 গড়ের বেশি, হাজার হাজার কোটি কোটি যাই আসুক না কেন এখানে, সবই কিন্তু আমার ডেড স্টেটে পড়ে যাচ্ছে। তার মানে কি এই 2 গড়ের জন্য এখানে আমি কোনো লুপ ঘুরাবো না, যদি কোনো লুপ ঘুরাই তাহলে তো সেও হাজার হাজার কোটি কোটি সংখ্যা লুপের মধ্যে ঘুরে ফেলতে পারে। তার মানে কি এই গড় পর্যন্ত আমি লুপ না ঘুরাইয়া 2 সংখ্যাগুলোকে এই পর্যন্ত নিয়ে আসলাম, 2-এর অধিক যারা আছে তাদেরকে আমি ডেড স্টেটে ট্রান্সফার পাঠাই দিলাম। সো এভাবেই আমাদেরকে হলো এই ডিএফএ গুলোকে ডিজাইন করতে হবে, মানে বুঝে বুঝে ডিএফএ গুলোকে ডিজাইন করতে হবে। সো ব্যাপারটা কি সবাই বুঝছেন, আমাকে একটু বলেন ব্যাপারটা সবাই বুঝছেন কিনা, ক্লিয়ার হয়েছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, এমডি এমডি মিলন, এজে মিলন, হ্যাঁ Q3 না লিখলে হতো না, কারণ আমার তো ডেড স্টেটগুলোকে আমি পাস করে বুঝাই দিচ্ছি রাকিবুল এইচআর, Q3 না লিখলে হইতো না, কারণ 3 সংখ্যাগুলোকে তো আমি ডেড স্টেটে পাঠানো লাগবে, সেটাকে আমি ডেড স্টেটে পাঠাই দিচ্ছি। একজন বলেছে এজে মিলন যে বইয়েরগুলি না দিলে ভালো হয়। হ্যাঁ, বইয়ে তো সহজ লেভেলের 2-3টা দেওয়া আছে, সেগুলো তো আমি আপনাকে বুঝাচ্ছি, তারপরে আমি কঠিনগুলোকেও এখন আমি বুঝাবো। হ্যাঁ, তাহলে দেখেন আমি যদি বুঝাই, আরেকটা যদি বুঝাই, আমি যদি আরেকটা প্রবলেম করি যে, হ্যাঁ আমি যদি আরেকটা প্রবলেম লিখি, ডিএফএ উইথ এপসিলন 0 1 অ্যাকসেপ্ট অনলি 101, তখন কি হবে, অ্যাকসেপ্ট অনলি 101 তখন কি হবে। হ্যাঁ, এটা কি হবে, ইফ ল্যান 3 কামরুল ইসলাম, এটা আপনার বাসার কাজ। হ্যাঁ, যদি বলে যে অ্যাকসেপ্ট অনলি 101 তখন কি হবে। হ্যাঁ, ডিজাইন এ ডিএফএ হুইচ অ্যাকসেপ্ট অনলি 101, তাইলে কি হবে। তাহলে কি সবাই বুঝছেন, পারবেন।
তাহলে দেখেন এটাকে আমি এখন সলভ করি, তাহলে কি হবে এটা আমার একটু খেয়াল করি আমরা। আমি যদি এটাকে সলভ করি তাহলে ইজিলি আমাকে কি অ্যাকসেপ্ট, তাহলে আমার এল কি আসছে এখানে 0 1 0 0 0 1 এরকম করে করে 1 0 1 1 1 1 এরকম আসবে, তাই না? এরকম আসবে। তাহলে ফার্স্টে আমাকে কি দিতে হবে যে Q0 1 Q1 0 Q2 1 Q3, তাহলে এটা আমার কি অ্যাকসেপ্টেড স্ট্রিং 101। আচ্ছা, এখন প্রশ্ন হলো ভাইয়া 101 তো অ্যাকসেপ্ট হলো, তাহলে আমার ডেড স্টেট কি? আমি ডেড স্টেট কি দিব? এটা আমার অ্যাকসেপ্টেড। তারপর এখানে কি 0 দিয়ে গেল, যাইয়ে Q4 ডেড স্টেট। ঠিক আছে, এরকম আমার হয়ে গেল। সো এই জিনিসটা হলো আমার মানে অ্যাকসেপ্টেড কিভাবে হয় সেটা আমি দেখাইলাম। সো আপনারা কি বুঝছেন? এটা বুঝছেন না? অনেক সহজ না? হ্যাঁ, 0 ইজ দ্য ডেড স্টেট। ওকে, সো এই হলো আমাদের সিস্টেমটা আর কি, যেভাবে আমরা ডিজাইন করতে পারবো। ইয়েস ইয়েস, একজন খুব সুন্দর একটা কোশ্চেন করেছে, সেটা হলো যে রাকিব এইচআর, ও বলতেছে ভাই Q3 পরেও তো ডেড স্টেট হয়। আচ্ছা, Q3 পরে আমার কিন্তু ডেড স্টেট আচ্ছা, সে বলতেছে ফাইনাল স্টেট আর অ্যাকসেপ্টেড স্টেটের মধ্যে পার্থক্য কি অর্ক, সেটা বলছে Q3 পর Q3 ডেড স্টেট। হ্যাঁ, অর্কর রাজীব এইচআরের কোশ্চেনটা খুবই সুন্দর। আমি বলছি আমাদের ডেড স্টেট কিন্তু আমরা চাইলে দুইটাও দিতে পারি, একটা একটা ইয়ের মধ্যে আমি চাইলে দুইটা ডেড স্টেটও দিতে পারি। একটু খেয়াল করেন সাকিব এইচআর, একটা জিনিস খেয়াল করেন। হ্যাঁ, আমি অনেকগুলি ইম্পোর্টের জন্য এটা দেখাচ্ছি। আমি চাইলে কিন্তু এখানেও এটা লিখতে পারি ডেড স্টেট, কোনো সমস্যা নাই, ডেড স্টেট দিতে পারি। কি দিয়ে? ধরেন যে এখানে 0 দিলাম, দিয়ে এখানে লুপ করে দিলাম 0 1, কোনো সমস্যা নেই। অথবা 0 1 দিয়ে একটা লুপ করে দিলাম, কোনো সমস্যা নেই। এটা হলো আমার কি ডেড স্টেট। আচ্ছা, এখন একজন প্রশ্ন করলে ভাই দুই সংখ্যাগুলো যখন হয়, যেমন লাইক এখানে যদি 1 0 আসে তাহলে কি হবে? 1 তারপর 0 এসে Q2, সে কিছুই পাইল না, সে কোনো স্টেটই গেল না। ঠিক আছে, Q1 এর জন্য 1 ডেড স্টেট, সেটা ঠিক আছে। Q2 এর জন্য 0 ডেড স্টেট, কি বলে Q2 এর জন্য আমরা কি 0 ডেড স্টেট হবে, ওটা কোনো সমস্যা না। আবার 1 0 এর জন্য Q2 ডেড স্টেট হবে, ওটা কোনো সমস্যা না। মানে ডেড স্টেট যে কোনো কিছুটাই হতে পারে। কিন্তু হোয়াট ইজ দ্য অ্যাকসেপ্টেড স্টেট, এটা হলো আমাদের মেইন হেডেক, মানে এটা হলো আমাদের মেইন মাথা ব্যথা। সো অ্যাকসেপ্টেড স্টেট মাস্ট বি Q3-তে গেলেই হবে। কোন ইনপুট দিয়ে? 1 0 1 ইনপুট দিয়ে Q3-তে গেলেই আমার অ্যাকসেপ্টেড স্টেট হবে। বাকি যত স্টেপ আছে সেগুলো কি আমরা ডেড স্টেটের মধ্যে ফালাই দিব আর কি। সো কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, নেক্সট আমি আরেকটা দেখাই। নেক্সট আরেকটা দেখাচ্ছি, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। বলছে যে কি বলছে, ডিএফএ 0 1 না, 4টা ডেড স্টেপ হবে, ওইটা আপনার ডেড স্টেট না দেখাইলে হবে। আমি তো আবার বলছি যে ডেড স্টেট আপনাকে না দেখাইলে হবে, কিন্তু 4টা ডেড স্টেপ না, 1000টা ডেড স্টেট হইতে পারে, কিন্তু অ্যাকসেপ্টেড স্ট্রিং হবে অনলি 1, মানে একটা 0 1
ওয়ার অ্যাকসেপ্টেড 3 consecutive মানে বলছে কি তোমার এমন একটা ডিজাইন করো যেখানে 3 consecutive 0 থাকবে, মাস্ট বি 3 consecutive 0 থাকবে। তাহলে আমার ইনপুটটা কীরকম হইলে অ্যাকসেপ্টেড হবে? ধরেন 0 1 এরকম থাকতে পারে, বা এরকম, মানে অ্যাকসেপ্টেড কোনগুলো হবে? 0 0 0 0 0 0 1 1 0 0 1 0 0 0 1। তাহলে কি এই জিনিসগুলো আমার কি হবে? অ্যাকসেপ্টেড হবে। কোনগুলা? এগুলা 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 এগুলা, এই জিনিসগুলো হবে আমার ইয়েস মোহাম্মদ আনিসুল ইসলাম অনলি অ্যাকসেপ্টেড স্ট্রিংটা আমাদের দেখাইলে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, সো এই জিনিসগুলো অ্যাকসেপ্টেড হবে, আর বাকিগুলো কি, যেমন 1 0 0 1 0, এইটা আবার অ্যাকসেপ্টেড হবে না এরকম। সো আমাকে কী করতে হবে? এমন একটা স্টেট ড্রয়িং করতে হবে যেটা অনলি 3 consecutive 0 অ্যাকসেপ্টেড করে। তাহলে আমি জিনিসটাকে করে ফেলি 3 consecutive 0। দেখেন আমি কিন্তু এখান থেকে একটা আইডিয়া পাইছি। 3 consecutive 0 কীরকম হতে পারে? হয় আগে 1 থাকবে, নয় পরে, নয় 0 থাকবে। চারটাও তো 0 হইতে পারে, তাই না? চারটা 0 হইতে পারে না? 4টা 0 হইতে পারে আমার। তাহলে দেখেন এটা কী হবে? আমি 0 দিয়ে গেলাম Q1 এ, আবার 0 দিয়ে গেলাম Q2-তে, আবার 0 দিয়ে গেলাম Q3-তে। খেয়াল করেন আমি কিন্তু আমার অ্যাকসেপ্টেড স্ট্রিংটা বানায় ফেললাম। এখন দেখেন আমি ইনপুটটা চেক করি, 0 0 0 0 0 0 চেক হয়ে গেল। এখন দেখেন এখানে কি আছে? এখানে এটা কিন্তু অ্যাকসেপ্টেড, কিন্তু 0 0 0 1 তো নাই। তাহলে কি নাই? 0 0 0 কিন্তু আমার 1 নাই, তাহলে আমি কী করলাম? 0 0 0 দিয়া এখানে বলে দিলাম যে 1, তার মানে কি 0 0 0 1, তার মানে 0 0 1 এখানে ঘুরে অ্যাকসেপ্টেড হয়ে গেল। এখানে আবার কি আছে দেখেন, এটা কিন্তু অ্যাকসেপ্টেড 1 0 0 0, কিন্তু প্রথমে কিন্তু আমার আবার 1 নাই। তখন আমি কি করব? না, যে তুমি 1 দেয় নিজের মধ্যে একটা গুড়। তাহলে কি হলো? 1 দিয়ে গেল যাইয়া 0 0 0, কিন্তু আমি যদি এখানে কমা দিয়ে 1 দিতাম তাহলে কিন্তু 1 1 0 0 এখানে ঢুকে যেত, অ্যাকসেপ্টেড হয়ে যেত, তাই না? এখানে কমা দিয়ে 1 দিলে মানে কি 1 0 0 অ্যাকসেপ্টেড হয়ে যেত, তার মানে আমাকে কমা দিয়ে 1 দেওয়া যাবে না। কিন্তু 1 দিয়ে আমি কি করলাম? উপরে ঘুরে দিলাম নিজের মধ্যে, যে 1 পরের স্টেপে গেলে তোমাকে অবশ্যই 0-তে যেতে হবে, গেল, আবার 0 দিয়ে যেতে গেল, আবার 0 দিয়ে গেল, যে সে এখানে অ্যাকসেপ্টেড হয়ে গেল। তো বাকি পরে যারা যাবে তারা ধরেন রিজেক্ট হয়ে গেল। হ্যাঁ, তারা রিজেক্ট হয়ে গেল, বাকি পরে যারা গেল। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে কি ঘটবে? এই যে এই ক্ষেত্রেটা দেখেন কি ঘটলো এই ক্ষেত্রে তাহলে 1 0 0 0 আবার 1, মানে আমার অ্যাকসেপ্টেড হয়ে গেল। এই জিনিসটা কি হয়ে গেলো? আবার অ্যাকসেপ্টেড হয়ে গেল। Q0-তে লুপ হবে, ভেরি গুড, হ্যাঁ রিফাত হবে। তাহলে দেখেন লাস্টের 1 থেকে 4টা শূন্য দিলাম, সেটাও কিন্তু আমার 1 0 0 0 এরকম হয়ে গেল আর কি। আচ্ছা, কারণ এখন কিছু সংখ্যা এরকম আসবে না যে ধরেন এরকম ইনপুট আসবে না 1 0 0 0 1, তারপর ধরেন আবার 0 আসতে পারে, ঠিক না? আচ্ছা, তার 1 0 0 0 1 1, যেরকম 1 1 যদি বারবার আসে তাইলে কিন্তু আমি এখানেই ঘুরাইতে পারতেছি। হ্যাঁ, কিন্তু যদি আবার এখানে 0 আসে তাহলে আমি কি করব? তাহলে আমি যে কোনো একটা স্টেপে নিয়ে নামাই দিয়ে আসলাম, যে না তুমি এখানে যা নেমে আসো, 0 দিয়ে আমি Q1-এ নামাই দিলাম। তারপর যদি না যেতে পারে তাহলে ডেড স্টেট। আচ্ছা, Q3-তে 0 লুপে হবে না। Q3-তে যদি আমি লুপে 0 দেই তাইলে কিন্তু 4টা 0 অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। আসাদুজ্জামান মাসুম, আমি যদি এখানে কমা দিয়ে 0 দেই তাইলে কিন্তু 4টা 0 অ্যাকসেপ্টেড হয়ে যাবে, কিন্তু সেটা তো আমি করতে পারবো না। সেজন্য আমি 0 পাওয়া মাত্রই ট্রান্সফার করে অন্য একটা স্টেটে পৌঁছায় দিলাম, যে ওই স্টেটে পৌঁছে যা তুমি ডেড হয়ে যাইতে পারো, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। কিন্তু যদি আমি ওই স্টেটে 0 দিয়ে লুপ ঘুরাইতাম, Q3-তে 0 যদি দিতাম তাইলে কিন্তু আমার সমস্যাটা বাইতে যেত। কি সমস্যা হতো? 4টা 0 থাকলেও তখন অ্যাকসেপ্টেড হয়ে যেত। মানে এখানে যদি আমি কমা দিয়ে 0 দেই এই জায়গাতে, তাহলে কিন্তু 4টা 0 পাইলে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। দ্যাট ইজ হোয়াই আমরা ওখানে 4টা 0টা লুপে ঘুরাইতে পারবো না, শুধু 1 ঘুরাইতে পারবো। হ্যাঁ,
যদি কিউ জিরোতে 1 হয় আবার 1 হয় তাহলে কিন্তু লুপের মধ্যেই ঘুরবে, খেয়াল করেন 1 হইলে লুপের মধ্যে ঘুরবে। আর যদি শুধু 0 পায়, প্রথমেই 0 পাইলো তাহলে কিউ 1-এ চলে গেল। সো 1 যতবার পাবে সে লুপ ঘুরবে। কিন্তু ধরেন 1 0 পাইলো, 1 0 কিউ 1-এ যায় ডেড স্টেট হয়ে গেল। সো ডেড স্টেটে যেখানেই হোক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু অ্যাকসেপ্টেড স্টেটে যাতে ডেড স্টেটের কেউ অ্যাকসেপ্টেড না হতে পারে সেটা নিয়ে আমাদের চিন্তা থাকতে হবে, ঠিক আছে? যেমন ধরেন এখানে যদি আমি লুপটা 0টা এখানে দিতাম তাহলে কিন্তু 1 0 যাই আসে সব কিন্তু এই লুপের মধ্যে ঘুরতো, আর কিন্তু যাইতো না। সো এভাবেই আমাদের চিন্তা করতে হবে, সো ব্যাপারগুলোকে আমাকে এভাবে চিন্তা করতে হবে। সো নাও আপনারা কি ক্লিয়ার হয়েছেন? এখন কি বুঝছেন ম্যাক্সিমামটা? এখন আপনারা অনলাইনে হাজার হাজার প্রবলেম আছে এরকম, হ্যাঁ, আপনারা একটা একটা করে ধরে যখন পড়বেন তখন কিন্তু আপনারা ফুল ক্লিয়ার হয়ে যাবেন, তখন আপনারা ফুল ক্লিয়ার হয়ে যাবেন আশা করি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কিউ ওয়ানে কেন হলো এটা আপনি কিউ টুতে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এটা আপনি কিউ টুতে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এটা আপনি কিউ টুতে দিতে পারবেন ভাই, কোনো সমস্যা নাই। কি যেন নাম? এমডি, এমডি ইমরান, ইমরান ইমরান। তাইলে এরকম প্রবলেমগুলো আমরা নিজেরা নিজেরা একটু দেখব, এরকম প্রবলেমগুলো যখন আমরা দেখব তখনই আমরা সলভ করতে পারবো ইজিলি। আচ্ছা, এই রিলেটেড অনেক প্রবলেম আপনি নেটে পাবেন। আচ্ছা, কাইন্ডলি একটু নেটে দেখবেন। এটা কিউ জিরোতে হবে না, কিউ জিরোতে দিলে তো দেখেন ও যেটা বলতেছে, আমি যদি এটা কিউ জিরোতে দেই তাহলে কি ঝামেলাটা ঘটবে খেয়াল করেন। আমি যদি এই জিরোটা কিউ জিরোতে না দেই, কিউ জিরোতে না দেই তাইলে কিন্তু 3টা 0 1 আবার 0 জন্য প্রথমে চলে আসবে। সো আমরা এটাকে কিউ ওয়ানে দিতে হবে, আমরা এটাকে কিউ ওয়ানে দিতে পারবে। সো এখানে রিজেক্ট কখন আসবে? যখন বেশি বাইরে যাবে, মানে 1 আর 0 আসবে কিউ ওয়ানে চলে যাবে তখন রিজেক্ট। তার মানে এই রিজেক্ট স্টেজটা আমার আসলে দেওয়ার দরকার নাই, তো রিজেক্ট স্টেজ আমি এখানে ইউজই করলাম না। মানে কিউ ওয়ান আর কিউ টুতে যারা ঠেকবে তারাই আসলে রিজেক্ট স্টেটে পৌঁছে যাবে, ব্যাপারটা এরকম আর কি। মানে কি বললাম, কিউ ওয়ান আর কিউ টুতে যারা ঠেকবে, আইসা ঠেকবে, তারাই অ্যাকচুয়ালি রিজেক্ট স্টেটে পড়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখন হ্যাঁ, উত্তম কুমার, নাইস কোশ্চেন। দেখেন এটা অ্যাকসেপ্টেড কিনা। 1 0, হ্যাঁ 1 0 আপনার 1 1 পাবে তাই না, ওটা তো যাচ্ছেই না। কনজিকিউটিভ 3টা শূন্য থাকা লাগবে, কি বলছে অর্পিতা চক্রবর্তী? কনজিকিউটিভ 3টা 0 থাকা লাগবে। দ্যাট ইজ হোয়াই আমি বললাম যে মাস্ট বি আপনাকে 3টা 0 থাকতেই হবে। আচ্ছা, এখন হ্যাঁ আপনারা অনেক বড় বড় প্রবলেম করতেছেন, এগুলো এগুলো সলভ করা যাবে। আমি আরেকটা প্রবলেম দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবেন, একদম সহজ প্রবলেম দেখাই একটা, হ্যাঁ। আচ্ছা, একটু খেয়াল করেন, একটা জিনিস রুলস পড়াই, একটা রুলস পড়াই তাহলে মনে থাকবে। আচ্ছা, রুলসের সিস্টেম হলো এরকম যে বলছে একটা স্ট্রিং দেওয়া আছে এরকম যে এ বি অ্যাকসেপ্টেড
accepted only accepted only and with ABB, মানে বলছে যে এখানে সব স্ট্রিংয়ের শেষে ABB থাকলে অ্যাকসেপ্টেড হবে। আচ্ছা, হ্যাঁ, এই ডিজাইন অ্যাকসেপ্টেড হবে না, তাই না আনিসুল ইসলাম? আচ্ছা, আমি ওইটা দেখতেছি, ওটা কেন অ্যাকসেপ্টেড হবে না সেটা দেখতেছি, একটু ওয়েট করেন। তাহলে বলছে যে সব স্ট্রিংয়ের শেষে ABB থাকলে অ্যাকসেপ্টেড হবে, এটাই আমাকে বলছে। তার মানে আমার কি হইতে পারে এখানে AB AB AAB ABB AAB AAAB AAABB AAAABB ABB, মানে এরকম থাকতে পারে, তাই না? এরকম থাকতে পারে। সো যাদের লাস্টে AB আছে, ABB, সরি, যাদের লাস্টে ABB আছে তারাই অ্যাকসেপ্টেড হবে। ABB আছে তারাই অ্যাকসেপ্টেড হবে, এরাই আমার কি অ্যাকসেপ্টেড হবে। অথবা এই জিনিসটা তো এরকম একটা ইনপুট হতে পারে না, AB ABB, এরকম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কি হবে খেয়াল করি, দেখেন এটা ডিজাইনটা কি হবে। সবসময় মনে রাখবেন একটা জিনিস, সাবস্ট্রিং কয়টা? ABB মানে 3 সংখ্যা, সো স্টেজ হবে 3+1 মানে 4 স্টেজ হবে। হ্যাঁ, আচ্ছা, আমি আবার বলছি, সাবস্ট্রিং যদি 3 সংখ্যা হয় তাহলে স্টেজ হবে 4 স্টেজ। তাহলে দেখেন আমি কত সহজে এটা বানাতে পারি। প্রথমে মাস্ট বি আমার কি হবে, Q0 থেকে আমি কোথায় যাব, Q1 Q2 Q3, সাবস্ট্রিং 3টা, মানে সাবস্ট্রিং 3টা লাস্টে থাকতে হবে, তার মানে আমি 4টাতে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কত সহজে জিনিসটাকে বানানো যায়। আমি প্রথমে বি পাইলে এর মধ্যে ঘুরাই দিব, তারপরে এ পাইলে Q1-এ যাব। আচ্ছা, তারপরে আমার অ্যাকসেপ্টেড স্ট্রিং কি, বি অথবা বি, এটা আমার অ্যাকসেপ্টেড স্ট্রিং ABB। তাহলে ABB আমার অ্যাকসেপ্টেড স্ট্রিং। কিন্তু দেখেন আমার কিন্তু এটাও অ্যাকসেপ্টেড, কিন্তু এখানে অনেকগুলো এ আছে, অনেকগুলো কি আছে, এ আছে। তার মানে আমি দিয়ে দিলাম যে এ। তার মানে কি দেখেন, আগে যতগুলো এ থাকুক না কেন সে কিন্তু এখানে হয়ে ফাইনালি আমার অ্যাকসেপ্টেড স্ট্রিংয়ে চলে যাচ্ছে। এটাও অনেকগুলোই আছে, তার মানে সেও আমার ফাইনাল স্টেটে চলে যাচ্ছে। ওকে, এখন দেখেন ABABB এটাও কিন্তু আমার একটা স্টেজ। তাহলে এটা কোথায় যাবে, এতে আসলো Q1-এ, বিতে এসে গেল Q2-তে, তারপর কিন্তু আর সে এ পাচ্ছে না, বাট সে কিন্তু আমার অ্যাকসেপ্টেড স্ট্রিং। তার মানে তাকে কি করতে হবে, যে এরকম যদি পাবো তখন আমি তাহলে এ দিয়ে গেলাম Q1-এ, বি দিয়ে গেলাম Q2-তে, আবার পাইলাম এ। তাহলে এ দিয়ে যদি আমি
আবার কিউ ওয়ানে আসি, তাহলে দেখেন এ বি এ, আবার বি দিয়ে কিউ টুতে, বি দিয়ে কিউ থ্রিতে আমি চলে গেলাম, চলে যাইতে পারলাম আর কি। হ্যাঁ, কিন্তু যদি আমার এরকম আসে আবার যে এ বি, দাঁড়ান, যদি স্ট্রিংটা এরকম হয় যে এ, তারপর হলো আমার বি, আবার এ, তারপরে বি বি, আবার এ বি বি, এটা কিন্তু আমার অ্যাকসেপ্ট স্ট্রিং, তাই না? তখন কী হবে দেখেন, এতে এ দিয়ে আসলাম কিউ ওয়ানে, বি দিয়ে আসলাম কিউ টুতে, এ দিয়ে আবার আসলাম কিউ ওয়ানে, বি দিয়ে আসলাম কিউ টুতে, আবার বি দিয়ে গেলাম কিউ থ্রিতে, আবার এ দিয়ে যদি আমি কিউ ওয়ানে আসি, তাহলে দেন এ দিয়ে আমি কিউ ওয়ানে আসলাম, বি দিয়ে কিউ টুতে, আবার বি দিয়ে কিউ থ্রিতে আমি চলে যা, আমার কিন্তু অ্যাকসেপ্ট স্ট্রিং হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, অ্যাকসেপ্ট স্ট্রিং হয়ে গেল। কিন্তু যদি এরকম থাকে যে শেষে আর একটা বি থাকে যদি, তাহলে তখন কী হবে? সেজন্য আমি এটাকে আবার এখানে নিয়ে আসলাম বি দিয়ে, বি দিয়ে, হ্যাঁ, বি দিয়ে নিয়ে আসলাম, বি দিয়ে নিয়ে আমার ধরেন যে আবার সামনে আছে বি এ বি বি এরকম আছে, তখন এই যে এই বি দিয়ে আমি আবার এখানে চলে আসলাম, আসি কিন্তু আমি ফাইনালি চলে যেতে পারলাম। সো এইটা হলো এটা আমার ড্রয়িং বা ডিজাইন। সো আপনারা হয়তো ম্যাক্সিমামটাই বুঝছেন, তাই না? সবাই ম্যাক্সিমামটা বুঝছেন না? মানে কিভাবে ডিএফএ ডিজাইন করা লাগে সেটা কি বুঝছেন সবাই? ম্যাক্সিমাম জিনিসটা কি বুঝছেন? প্লিজ একটু একটু বলেন আমাকে। সবাই কি ম্যাক্সিমাম জিনিসটা বুঝেছেন? অ্যান্সার মি প্লিজ। আচ্ছা, সবাই আমরা ম্যাক্সিমাম জিনিসটা ক্লিয়ার হয়েছে, তাই না? সো এভাবে আমরা এনএফএগুলো একটু প্র্যাকটিস করব, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড। সরি, ডিএফএগুলো একটু প্র্যাকটিস করবো, তাহলে হয়ে যাবে। তাহলে এই ধরনের ডিজাইন আমি একটু করলাম। এখন সবচেয়ে সহজ কোশ্চেন, এটা একটু কমপ্লেক্স, এই কোশ্চেনগুলো যদি আসে আমাদের করতে হবে, ব্যাংকে আসছে কিন্তু অনেকবার। হ্যাঁ, এখন যদি উল্টা প্রসিডিউর দেয়, উল্টা প্রসিডিউর কেমনে দেয়, যে ট্রানজিশন টেবিল যদি দেয় তখন কি হবে? ট্রানজিশনাল টেবিল যদি দেয়, ট্রানজিশনাল ডায়াগ্রাম, ট্রানজিশনাল ডায়াগ্রাম সবচেয়ে সহজ। যদি এরকম দেয় যে কিউ জিরো জিরো ওয়ান দিয়ে কিউ টু, পরীক্ষায় যদি এরকম দেয় যে এরকম দিয়ে দিবে যে এ থেকে ট্রানজিশনাল ডায়াগ্রাম, এটা থেকে ট্রানজিশনাল ডায়াগ্রাম বানাও, তখন যদি এরকম দেয় তখন আমরা কি করব? হ্যাঁ, আচ্ছা, ট্রানজিশনাল ডায়াগ্রাম বানাই, তাহলে সলিউশন অনেক সহজ। হ্যাঁ, এটা অনেক সহজ, এটা পরীক্ষা আসে না, তারপরে যদি আসে আর কি। তাহলে আমরা কি করব? এরকম একটা বক্স বানাবো, তাহলে আমরা লিখবো যে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট, মানে আমরা নেক্সট স্টেটে ইনপুট জিরো দিয়ে কোথায় যেতে পারি, আর এটা হলো কি নেক্সট স্টেটে ইনপুট ওয়ান দিয়ে কোথায় যেতে পারি, যদি এরকম চাই আর কি, তখন আমরা কি করব? তাহলে দেখেন, আমরা প্রেজেন্ট স্টেট কারে চিন্তা করি? আমরা কিউ জিরোকে চিন্তা করি, তাহলে আগে দিতে হবে এরকম একটা চিহ্ন, মানে ও আমার ইনিশিয়াল স্টেট বা প্রেজেন্ট স্টেট। তাহলে জিরো দিয়ে কোথায় যেতে পারি? জিরো দিয়ে কিউ জিরোতে যেতে পারি, আর ওয়ান দিয়ে যেতে পারি কোথায়? কিউ টুতে। আচ্ছা, তারপরে কিউ ওয়ান থেকে আমরা কোথায় যেতে পারি? কিউ ওয়ান তো নাই, আমি কিউ টু ধরছি। কিউ টু থেকে কোথায় যেতে পারি? জিরো দিয়ে কিউ থ্রিতে যেতে পারি, আর ওয়ান দিয়ে কিউ টুতেই থাকতে পারি। হ্যাঁ, তারপরে কি স্টার, মানে ফাইনাল স্টেট কিউ থ্রি, তাকে জিরো দিয়ে যেতে পারি আমি কিউ থ্রিতেই, এবং ওয়ান দিয়ে যেতে পারি কিউ থ্রি। সো এটাই আমার অ্যান্সার। হ্যাঁ, এটাই আমার অ্যান্সার। অনেক সহজ না? এই জিনিসটা অনেক সহজ না? ট্রানজিশনাল স্টেট, এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই।
আমরা ট্রানজিশনাল টেবিলটা কি বুঝলাম? তাহলে আমি সামনে আগাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তম কুমার, রাইট। হ্যাঁ, এটা হলো ডিএফ এর ট্রানজিশনাল ডায়াগ্রাম। আচ্ছা, বাই বাই, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, আল্লাহ। তাহলে ওটা ছিল আমার ডিএফ এর ডায়াগ্রাম। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা এনএফএ তে আসি তাহলে কি হবে? আমরা যদি এখন এনএফএ তে আসি, আমি একটা ডিজাইন ড্র করি। হ্যাঁ, এনএফ এর ব্যাপারটা হলো, আমি এনএফ এর ব্যাপারটা কি, যে আমি একই ইনপুট দিয়ে অনেকগুলো জায়গায় যেতে পারবো, সেটা হলো আমার এনএফএ। মানে সেম ইনপুট দিয়ে আমি অনেকগুলো জায়গায় যেতে পারবো, মানে আমি নৌকায় চড়ে ঢাকা থেকে আরিচাও যেতে পারবো, ঢাকা থেকে সাভারও যেতে পারবো, ঢাকা থেকে সব জায়গায়ও যেতে পারবো, সেটা আমার এনএফএ। হ্যাঁ, তাহলে একটা প্রবলেম দেখি। তার মানে এনএফএ মানে কি, যে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় একই ইনপুট দিয়ে দুইভাবে যে কোনো জায়গায় যেতে পারবো, সেটা হলো আমার এনএফএ। হ্যাঁ, তাইলে আমি যদি বলি যে আমার একটা ভ্যালু আছে 0 and 1, অ্যাকসেপ্ট অল স্ট্রিং এন্ডিং উইথ 0 1, মানে বললো তুমি সকল স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবা যেটা এন্ডিং হবে 0 এবং 1 দিয়ে। তাহলে দেখেন আমি ইজিলি করি, Q0 0 দিয়ে গেলাম, Q1-এ 1 দিয়ে গেলাম, Q2-তে অ্যাকসেপ্টেড হয়ে গেল। আর এখানে আমি চাইলে কি বাকিগুলোকে 0 আর 1-এ লুপে আমি চালাই দিতে পারবো। দেখেন, আগে কিন্তু ডিএফএতে কিন্তু 0 এখানে ইউজ করলে এখান থেকে আরেকটা লাইনে বা আরেকটা স্টেটে কিন্তু 0 দিয়ে যাইতে পারতাম না। আর এনএফএতে কি হচ্ছে, 0 1 দিয়ে আমি সেম স্টেটে লুপ ঘুরতেছি এবং আরেকটা স্টেটে কিন্তু আমি 0 দিয়ে যাইতে পারতেছি। তার মানে এনএফএ কিন্তু অনেক সহজ। তার মানে কি, এনএফএ অনেক সহজ। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় ঘুরাইতে পারবেন, যে কোনো জায়গায় যে কোনোভাবে এনএফএ স্টেট নিতে পারবেন, মানে আপনাদের ইচ্ছা মতো নিতে পারতেছেন। তার মানে কি, এনএফএ খুবই সহজ, আমরা ইজিলি এনএফএর কাজ করতে পারবো। এখন যদি আমি বলি যে ডিএফএ আর এনএফের মধ্যে পার্থক্য কি, তাহলে ভাইয়ারা পারবেন না? কি পারবেন? যে ভাইয়া ডিএফএ আর এনএফের মধ্যে পার্থক্য হলো যে ডিএফএতে একটা ইনপুট দিয়ে একটা স্টেটে যাওয়া যাবে, ওই ইনপুট দিয়ে অন্য কোনো স্টেটে যাওয়া যাবে না। বাট এনএফএতে সেম ইনপুট দিয়ে আমি ওই স্টেট থেকে যে কোনো স্টেটে আমি যেতে পারবো। তাইলে এনএফএ ডিজাইন সবচেয়ে সহজ, আপনি যে কোনো ইনপুট দিয়ে যাইতে পারতেছেন। তার মানে আপনার খুব সহজ, আপনি 2-3টা লাইন ক্রিয়েট করতে পারবেন ইজিলি। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, তাহলে লাস্ট একটা প্রবলেম দেখাই। এবার একটা ডিএফএ দেখাবো, সেম জিনিসটা ডিএফএ। এই দেখেন, এই প্রবলেমটা আমার কি ছিল, এন্ডিং উইথ 0 ছিল, তাই না? এন্ডিং উইথ 0 1, এন্ডিং উইথ 0 এবং 1, এটা ছিল 0 1। হ্যাঁ, এটা কিন্তু কমা না, এটা ছিল 0 1। আচ্ছা, এখন যদি আমি আরেকটা প্রবলেম দেখাই, সেম প্রবলেমটা যদি আমি ডিএফএতে দেখাই, বা যেমন ডিএফএ এফসিলন 0 1 এন্ডিং উইথ 0,
তার মানে কী হবে দেখেন, ডিএফএ যদি ডিজাইন করতে বলি তাহলে দেখেন আমি একটা কিউ জিরো নিলাম এন্ডিং উইথ জিরো। তার মানে কি একটা প্রবলেম না, একটা সমস্যা, এন্ডিং উইথ জিরো। একটা সমস্যা হলে আমি দুইটা স্টেট নিলে আমার হয়ে যাবে, একটা স্টেট নিলে কিন্তু আমার দুইটা স্টেট নিলে হয়ে যাবে। তাহলে দেখেন জিরো দিয়ে আমি কিউ ওয়ানে গেলাম, সে অ্যাকসেপ্টেড। তাইলে এন্ডিং উইথ জিরো কি অনেক কিছু হইতে পারে, তাহলে এখানে আমি দিয়ে দিলাম আরও জিরো, যে জিরো জিরো জিরো, কারণ এন্ডিং উইথ জিরো মানে কী কী হইতে পারে, জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো এরকম হইতে পারে। তার মানে খেয়াল করেন এখানে আমার কি ঘোরান লাগবে, ওয়ান ঘোরান লাগবে, কারণ কি ওয়ান জিরো ওয়ান জিরো, তার মানে ওয়ান জিরো জিরো পাইছে কিন্তু ওয়ান তো পাই নাই, সেজন্য আমি এখানে আবার ওয়ান দিয়ে নিয়ে আসলাম, ওয়ান দিয়ে। এখন দেখেন জিরো 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 গেল, আবার জিরোগুলো হয়ে গেল অ্যাকসেপ্টেড, তিনটা জিরো অ্যাকসেপ্টেড। ওয়ান জিরো 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 ওয়ান নিজের মধ্যে গুললো, তিনটা জিরো হয়ে গেল। ওয়ান জিরো ওয়ান গুললো, জিরো গুললো, ওয়ানে আবার এখানে আসলো, জিরো দিয়ে আবার যায় অ্যাকসেপ্টেড হয়ে গেল। এরকম যদি হয় ওয়ান 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 জিরো 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 ওয়ান জিরো, তাহলে দেখেন চারটা ওয়ান নিজের মধ্যে ঘুরলো কিউ জিরো, তিনটা জিরো কিউ ওয়ান পর্যন্ত ঘুরলো, আবার ওয়ান দিয়ে কিউ জিরোতে আসলো, আবার জিরো দিয়ে কিউ ওয়ানে গিয়ে অ্যাকসেপ্টেড হয়ে গেল। সো এই জিনিসটা আমার, হ্যাঁ ডিএফএ ডিজাইন তো এনএফএ তো ইউজ করতে পারবেন, কিন্তু মজার ব্যাপার হলো এনএফএ একদমই সহজ। কারণ কি, কারণ আমি যে কোনো রাস্তা জিরো দিয়ে ওয়ান দিয়ে টানতে পারি আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলি, যে কোনো দুইজনের ডিজাইন সেম নাও হতে পারে, কোনো সমস্যা নাই, মানে অ্যাকসেপ্টেড স্ট্রিং ঠিক থাকলেই হবে। যে কোনো দুইজনের ডিজাইন সেম নাও হতে পারে, শুধুমাত্র অ্যাকসেপ্টেড স্ট্রিং ঠিক থাকলেই হবে। সবাইকে বুঝলাম, সবাইকে এ পর্যন্ত বুঝছি যে যে কোনো দুইজনের ডিজাইন সেম নাও হতে পারে, শুধুমাত্র অ্যাকসেপ্টেড স্ট্রিংটা ঠিক থাকলেই হবে। অর্থাৎ আপনার অ্যাকসেপ্টেড স্ট্রিং আপনি যেভাবে করছেন আরেকজন নাও করতে পারে, কিন্তু আপনার ভ্যালুগুলো, অ্যাকসেপ্টেড ভ্যালুগুলো ওখানে ঘুরে ঠিকমতো ঘুরলেই চলবে। সো এটা হলো আমাদের রাইট চয়েস। সো আমরা কি এনএফএ ডিএফএ বুঝেছি ভাই সবাই? আমার এখানে কারেন্ট চলে গেছে তো একটু তাড়াতাড়ি বলতে হবে, আমার ল্যাপটপের চার্জও শেষ, আমি চার্জার কেবল ভুলে লাগাইনি ল্যাপটপে। সো সবাই একটু কমেন্ট করেন, সবাই কি বুঝছেন এনএফএ ডিএফএ? অ্যাটলিস্ট 80%-এর উপরে বুঝছেন তো? এখন আপনারা নেট দেখে একটু প্র্যাকটিস করলে বুঝে ফেলবেন। আমি আবার বলছি যে এনএফএ খুবই সহজ, দুই তিনটা দেখলে আপনারা সব পারবেন। ডিএফএটা সহজ, একটু টেকনিক খাটাইতে হবে। আপনি প্রথমে অ্যাকসেপ্টেড স্ট্রিংটা ডিজাইন করবেন, তারপর রিজেক্টেড স্ট্রিং ডিজাইন করা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, অ্যাকসেপ্টেডটা ডিজাইন করবেন, যে কোনোভাবে ঘুরলেই যাতে আমার অ্যাকসেপ্টেড হয়ে যায়। সেজন্য আপনি বিভিন্ন ধরনের কয়েকটি ইনপুট নিয়ে চেক করে দেখবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, সো আমি আজকে যা দেখাইলাম, যে প্রবলেমগুলো দেখাইলাম, এগুলোই পরীক্ষায় আসে, আর বেশি আসে না। সবচেয়ে পরীক্ষায় বেশি আসছে এনএফএ এবং ডিএফএর পার্থক্য। বাংলাদেশের পরীক্ষায় থিওরিটিক্যাল বেশি আসতো, সেই জন্য আসছিল এনএফএ ডিএফএ। আর বুয়েট পরীক্ষা নিলে এরকম প্রবলেম দেয়, যেগুলো আমি আপনাদেরকে করাইলাম। সো আপনারা নিজেরা এই প্রবলেমগুলো করবেন। তো সবচেয়ে বেস্ট সলিউশন হলো ক্লাউড আইটি বই পড়বেন, পড়ে সলিউশনগুলো দেখবেন। কোনো একটা বাইক কমেন্ট করছিল যে ক্লাউড আইটি বইতে যে উদাহরণ আছে আপনি তো সেই উদাহরণই দিচ্ছেন একটু আগে। হ্যাঁ, আমি ক্লাস শেষ না করা পর্যন্ত আপনি আমাকে খোঁচা মাইরা কেন কথা বলেন ভাই? ক্লাউড আইটি বইতে 4টা উদাহরণ আছে, আমি আপনাকে উদাহরণ দেখাইছি মিনিমাম 10টার মতো। সো 4টা উদাহরণ হলো বেসিক লেভেল, সেটা আমি বই থেকেই দেখাইলাম, দেখায়া তারপরে আমি বাকি জিনিসগুলো দেখাইলাম। আচ্ছা, আপনার কাছে যদি নিউ হয়ে থাকে সাকিব হাসান, আপনি এরকম করবেন। এমডি ফুয়াদ প্রশ্ন করেছে কোশ্চেন কী কী টাইপের হয়, এই যে এরকম যে ডিজাইন এ ডিএফএ 01 হু ইজ অ্যাকসেপ্টেড অল স্ট্রিং এন্ডিং উইথ 0, হু ইজ অ্যাকসেপ্টেড 3 কনজিকিউটিভ 0, হু ইজ অ্যাকসেপ্টেড ইভেন নাম্বার অফ 0 অ্যান্ড 1। সো এই ব্যাপারগুলি আপনার পরীক্ষায় আসবে, ঠিক আছে? আচ্ছা, সো এভাবেই আপনারা আশা করি একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে আর কি। আচ্ছা, সো আমি আসলে উদাহরণ কিন্তু অনেকগুলো দেখাইছি, বই থেকে 3-4টা যদি না দেখাই তাহলে বই পড়ে আপনারা বুঝবেন না আর কি, ঠিক আছে? ওখানে আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই, সেজন্য আমি বই থেকে 2-3টা ইজি ছিল সে 2-3টাকে উদাহরণ দেখাইছি, বাকিগুলো একটু ডিফিকাল্ট টাইপের দেখাইছি। আশা করি এগুলি দিয়ে আপনারা বুঝে ফেলবেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা মিলন ভাই, আমি ওইভাবে নিই না, আমিও মজা করে বলছি যে আপনি আমাকে খোঁচা মারছেন, সেটা আমি মজা করে বলছি। আপনি আমাকে খোঁচা কেন মারবেন ভাই? আমি তো আপনার প্রতিদ্বন্দ্বী না। হ্যাঁ, আচ্ছা, ডেটাবেস অ্যান্ড ওপি ক্লাস নেক্সট উইক থেকে ফুয়াদ। হ্যাঁ, আমি হলো
আপনাদের নেক্সট ক্লাস নিব কম্পিউটার আর্কিটেকচার। হ্যাঁ, না থিওরি অফ কম্পিউটিং আর ক্লাস হবে না, বাকি জিনিসগুলো আপনারা নিজেরা পড়বেন, বাকি জিনিস আর কিছু আসে না। হ্যাঁ, এগুলো নিজেরা পড়বেন, খুব প্রশ্ন কঠিন হলে এই জিনিসগুলো আসে আর কি। হ্যাঁ, সো এগুলো একটু নিজেরা নিজেরা বুঝবেন। আচ্ছা, এখন আমি আজকে দুইটা কথা বলবো আপনাদের মাঝে, দুইটা কথা বলার জন্য এখন আমি আসি। দুইটা কথা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, একটু মানবেন। প্রথম কথা হলো যে ভিডিও ডাউনলোড করবেন না, কাউকে শেয়ার করবেন না, এটা রিকোয়েস্ট। আমি আসলে সেটা তো আর ধরতে পারবো না আপনি কে ডাউনলোড করতেছেন আর কে ছাড়তেছেন। হ্যাঁ, তবে যদি ছাড়েন সেটা নীতিগতভাবে ঠিক হবে না, এবং সেই জন্য মানে আমি তো আপনাদেরকে এখানে কম টাকায় ভর্তি করাইছি কেন, কারণ আমি ভর্তি করাইছি এখানে কারণ হলো যে আমি আমি আপনারা সবাই আমার মানে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনেছেন যে ভিডিও ডাউনলোড করবেন না, কাউকে শেয়ার করবেন না, কাউকে দিবেন না, নিজেরাই পড়বেন। সো সেই কন্ডিশন অনুযায়ী আপনারা আসছেন। সো এটা যদি বাহির করেন তাহলে সেটা তো আপনার নীতি ঠিক থাকবে না। যদি নীতি ঠিক না থাকে তাহলে সেটা তো আসলে আমার কিছু করার নাই, সেটার জন্য আপনি হয়তো প্রতিফল পাবেন, হোয়াট এভার ইট ইজ। সো আপনারা প্লিজ কাউকে ভিডিওটি শেয়ার করেন না, সেটা আমার অনেক ধরনের সমস্যা হতে পারে। আর দ্বিতীয় জিনিস হলো যে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর কি। হ্যাঁ, রিকোয়েস্ট প্লিজ। হ্যাঁ, একটু প্লিজ মানে আপনারা প্লিজ মানে শেয়ার করবেন আর কি, এটা আপনাদের রিকোয়েস্ট। হ্যাঁ, তো এই আর কি। আর দ্বিতীয় কথা হলো যে অনেকেই মানে ভর্তি হওয়ার সময় বাকিতে ভর্তি হয়েছিলেন, যে আমি বাকিতে ছিলাম, বা আপনাদের মধ্যে অনেকেই বাকিতে ভর্তি হয়েছিলেন আর কি। হ্যাঁ, সো যারা বাকিতে ভর্তি হয়েছিলেন তারা একটু কাইন্ডলি আমাকে মানে টাকা পয়সাগুলো একটু নিজেরাই ম্যানেজ, আমার কাছে লেখা আছে। সো আমি যদি আপনাদেরকে নক দেই সেটা কেমন দেখায় না। সো আপনারা নিজেরাই ইচ্ছা করে আমাকে নক দিয়ে পাঠাই দিন আর কি। হ্যাঁ, অনেক দিন তো হলো, প্রায় ক্লাসের অনেকগুলো ক্লাস হয়ে গেছে তো। সো ম্যাক্সিমামই বাকি ছিল, অনেক বাকি আছে আর কি। আপনাদের মধ্যে দেখা গেল যে এগুলো হিসাব করলে অনেক টাকা হবে। সো আমি হিসাব করি নাই, খাতা উল্টাই নি। আপনারা প্লিজ একটু মানে নিজেরাই যারা যারা জানেন যে আমার বাকি আছে তারা আমাকে নক দিয়ে একটু দিয়ে দিন আর কি, কারণ আমি চাইতে গেলে তো আবার সেটা কেমন দেখা যায়। দ্বিতীয় কথা হলো এটা আর কি। 3 নম্বর কথা হলো পরীক্ষাগুলো খুব সামনেই শুরু হয়ে যাবে, মানে অলরেডি হয়ে গেছে। সামনের মাসে দেখবেন যে পরীক্ষা দিতে দিতে কুল পাবেন না, প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা হতে পারে। সো কাইন্ডলি সিরিয়াসলি এখন থেকে পড়েন, ক্লাসগুলো কন্টিনিউ হবে, ক্লাসগুলো পড়া শুরু করেন। হ্যাঁ, সব পড়া শুরু করেন। 3 নম্বর হলো যে সিকিউরিটি এক্সচেঞ্জের পরীক্ষা আছে MIS সাবজেক্টের উপর। ওখানে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট টপিকগুলো হলো যেমন ডাটাবেস বা সি প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, বা ধরেন যে ছোট ছোট কম্পিউটার, তবে জেনারেলি বেশি আসবে, ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো ওভারঅল একটা পড়ে যান আর কি। হ্যাঁ, ওভারঅল একটু পড়ে যান, তাতে সুবিধা হবে। সো এই ছিল আমার কথা আজকে। সো আজকে এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। তো কারো কিছু বলার থাকলে বলেন, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে লাইভ ক্লোজ করবো আর কি। সো কারো কিছু বলার থাকলে একটু কাইন্ডলি বলেন। হ্যাঁ, অ্যালগোরিদমের লিস্ট মানে মুখস্থ করতে হবে, মানে অ্যালগোরিদম আপনারা বুঝবেন, কিছু অ্যালগোরিদমের যেগুলো আমি পড়েছি সেগুলো তো পড়বেন, বাকি কিছু অ্যালগোরিদম আপনারা পড়বেন। বিরে বাইটি সামনের মাসে 3 তারিখ হইতে পারে। হ্যাঁ, সামনের মাসের 3 তারিখ হতে পারে আর কি। সো আপনারা একটু বিরে বাইটির জন্য পড়েন আর কি। হ্যাঁ, পড়েন। আচ্ছা, বিরে বাইটির জন্য সবাই একটু পড়াশোনা শুরু করেন। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে একটু কাইন্ডলি ভিডিও ডাউনলোড করেন না, আর যাদের টাকা পয়সাগুলো বাকি ছিল একটু দিয়ে দিয়েন। আর 3 নম্বর হলো এখন থেকে সিরিয়াসলি পড়েন, পরীক্ষা সামনের মাসে কুল পাবে না পরীক্ষা দিতে দিতে। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।